আচ্ছা, আমাদের সাথে মুস্কান আক্তার নামে একজন আছেন। আপনি একটু কথা বলবেন। আনমিউটই আছেন, একটু কথা বলবেন প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার সাথে গতকাল কথা হয়েছিল যে সালাদ বিষয়ে আপনি কিছু ব্যাখ্যা করছেন আপনার নিজ থেকে। আপনার সাথে কথা হয়েছিল যে আপনি প্রথমে বলবেন যে সালাত আসলে কি, সালাত কি সংশোধন নাকি রিচুয়াল, যার নির্দিষ্ট রুকু সেজদা আছে কোনটা? আপনি আগে বলেন, এরপর আমি ইনশাল্লাহ আপনার কথার উত্তর দিব। আমার যেটা বলা সেটা তো ভিডিওতে বলছি। আপনি কি ভিডিও দেখছেন? হ্যাঁ, আমি ভিডিও সেটা আপনি পুরোটা দেখি নাই। সেটা আপনি খণ্ডন করলেই তো হয়ে যায়। আমি খণ্ডন করলে কমেন্টই করতাম। ঠিক আছে, আপনি আগে আপনারটা আচ্ছা, বলেন, এরপর আমি ইনশাল্লাহ খণ্ডন করার চেষ্টা করব। আমারটা তো আমি ভিডিওতে বলছি ভাই। ভাই, এখানে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে বলছি যে আপনি আগে বলবেন, এরপর আমি বলবো। আপনি এগ্রি হয়েছেন, এখন আমি জয়েন করতেছি। এখন আপনার খণ্ডন করলে তো আমি তখনই করতাম, আপনার হোয়াটসঅ্যাপেই নক করতাম, হোয়াটসঅ্যাপেই করতাম। এখানে তো আর আসার প্রয়োজন ছিল না। আপনি বলেন যে সালাদ কি রিচুয়াল নাকি না, আপনি আপনার পক্ষে দলিল পেশ করেন। আপনি তো এমনি পুরো আপনি কি ভিডিওটা সুন্নি দেখেন নাই, বললেন যে আপনি কি পুরো সুন্নি ভিডিওটা না দেখেন। আহলে হাদিস? আমি আপনি মুসলিম কি ভাই। সুন্নি না আহলে হাদিস? নামাজ আমি পড়েন কোন মুসলিম। ফিরকা অনুযায়ী? নামাজ পড়েন কোন ফিরকা অনুযায়ী? আল্লাহর দেওয়া, আল্লাহ রাসূলের দেওয়া নির্দিষ্ট অনুযায়ী সালাত আদায় করি। যেভাবে হানাফি না সালাত আদায় শাফি করা, না মালিকি না হামলি? আল্লাহ তাআলা যেভাবে সালাত আদায় করতে বলেছেন, যেভাবে সালাত কায়েম করতে বলেছেন, সেভাবেই সালাত আদায় করি ভাই। কিভাবে বলছে একটু শিখান তো আমাদের। আপনি বলেন। আমি আপনি বলেন, আপনি তো এতদিন আপনি বলছেন। আপনারে তো বলবো, আপনি বেশি টালটি পাল্টি তো করলে হবে না। আপনি কোন তরিকায় নামাজ পড়েন সেটা বলতে আপনি ভয় পাচ্ছেন, আপনার কলিজা কাঁপতেছে। হানাফি মাযহাব না শাফি মাযহাব না মালিকি মাযহাব, এর বাইরে কোন মাযহাব আছে? বাইরে আছে আলবানি মাযহাব। তো বলবেন আমি আলবানি মাযহাবে অনুযায়ী নামাজ পড়ি। আপনি প্রথম শুরুতেই যদি বাহাসের প্রথম মিনিটে যদি টালটি পাল্টি শুরু করেন, এরপরে তো কি করবেন তা তো আল্লাহই ভালো জানে। আপনি এত ভয় পাইলে হবে? আপনি বাপের বেটার মতো বলবেন যে ভাই আমি আলবানি মাযহাব অনুযায়ী পড়ি বা হানাফি মাযহাব অনুযায়ী পড়ি বা শাফি মাযহাব অনুযায়ী। আল্লাহর বলা এসব ভগবাজি এখানে চলবে না। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন, আমরা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো। কোরআনে বলছেন যে তোমরা উত্তম পন্থায় বিতর্ক করো। আপনার কি তো আপনার উত্তম পন্থা কি? উত্তম পন্থা হচ্ছে টাউটারি কথাবার্তা বলা। আপনাকে জিজ্ঞেস করছি ভাই আপনি কোন মাযহাব অনুযায়ী নামাজ পড়েন? আপনি টালটি-পাল্টি শুরু করছেন। পৃথিবীর কোন নামাজি লোককে জিজ্ঞেস করলে সে আপনার মতো টালটি-পাল্টি করবে? টালটি-পাল্টি করার সেটার নাম দিয়েছেন আপনি উত্তম পন্থা। টালটি-পাল্টির না মানে উত্তম পন্থা। উত্তম পন্থা আমাদের শিখাইবেন না ভাই। উত্তম পন্থা আমরা জানি। স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা হচ্ছে উত্তম পন্থা। আপনি কোন তরিকায় নামাজ পড়েন আপনি সেইটাই বলতে আপনার কলিজা কাঁপতেছে। এর পরবর্তী উত্তর সেশনে যখন যাব তখন তো আপনি এর চেয়ে ১০ গুণ টালটি-পাল্টি শুরু করবেন। যখন ওই যে ছাগলে খাওয়ার হাদিস দিয়ে শুরু করব আপনার সাথে প্রশ্ন উত্তর পর্ব, তখন তো আপনি কি যে করবেন তা দর্শক যারা আগে ছাগলে খাওয়ার হাদিস প্রেজেন্ট করছি আর মোল্লারা কি করছে যারা দেখছে তারা উপলব্ধি করতে পারতেছে। হাদিস খাওয়া কি করছে বুঝলাম না। সেটা আসবো প্রশ্ন উত্তর সেশনে যখন যাব তখন আসবো। আপনি কোন কোন মাযহাব অনুযায়ী নামাজ পড়েন আগে এটা ক্লিয়ার করেন। তাহলে আপনার সাথে আমাদের আমি কোরআন সুন্নাহ ডিবেট অনুযায়ী করতে সালাত সুবিধা আদায় হবে। করি, অথচ আমরা নির্দিষ্ট কোনো মানুষের অনুসরণ করি না। আমরা কোরআন, আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করি। কথা বুঝতে পারছেন? নবী কোন সাল্লাল্লাহু আলাইহি নির্দিষ্ট সাল্লামের সুন্নাহ ব্যক্তি। অনুযায়ী হানাফি হ্যাঁ, শাফি মালিকি হামলি যা বানাইছে সব ভুয়া। তারা নবীর সুন্নাহ অনুযায়ী করে নাই, সাহাবীদের সুন্নাহ অনুযায়ী করে নাই। তারা হ্যাঁ, ভুয়া যার ছিল আর ক্ষেত্রে যেটা, আপনার আলবানী সাহেব সঠিক। এই ১২০০ যার বছর কাছে, সবাই উল্টো-পাল্টা করছে আর আপনাদের আলবানী সাহেব ঘড়ির মেকানিক সে ওইটা সঠিক আমার শিখায় দিচ্ছে। আমার কথা ওইটাই যে ১৪০০ বছর আল্লাহর কোরআন, মানে আপনার যে সালাতের ব্যাখ্যা নতুন করে করছেন, ১৪০০ বছর সালাতে সবাই সালাতে না বিকৃতি আমার করছে, আপনারা ব্যাখ্যায় এখন যখন ১৪০০। আপনি প্রশ্ন শোনেন, আমার ব্যাখ্যার যখন আমি আসবো তখন আপনি বলবেন। আমারটা আমি বলছি আপনি ভিডিওই দেখেন নাই, আমার সাথে ভাঁজ করতে চলে আসছেন। ভিডিও যেহেতু আপনি দেখেন নাই সেহেতু আমি আপনারটা আগে জানতে চাচ্ছি। কারণ আমারটা আমি অলরেডি বলে YouTube এ ছাড়ছি। আপনি দেখেন নাই সেটা আপনার সমস্যা। কারণ আপনি না দেখেই আমার সাথে ভাঁজ করতে আসছেন। ওনার ওই ফাইন, ভিডিওগুলো সমস্যা নাই। দেখে আসা এখন উচিত আপনার কাছ ছিল। থেকে আমি শিখবো না। আপনি কোন তরিকায় কোন পদ্ধতিতে পড়েন সেটা জেনে তারপর না আমি আর্গুমেন্ট দাঁড় করাবো। আপনি বলবেন না, আপনি আমার ভিডিও দেখেন নাই, আপনিও বলবেন না। তাহলে বাহাস হবে কি নিয়ে? বাতাস নিয়ে না অক্সিজেন নিয়ে না হাইড্রোজেন, নাইট্রোজেন, আ আ আ ইউরেনিয়াম দিয়ে? এই ইমাম মেহেদী ভাই বলেন তো? আমার তো মাথায় ঢুকতেছে না ভাই। ইশতিয়াক ভাই?
না, আমার এখানে ওনাকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে ওনাকে একটু লাইনে আনলে ভালো হতো। সেটা হচ্ছে যে ঈসা আলাইহিসসালামের মৃত্যুর 600 বছর পরে মহানবী মোহাম্মদ হচ্ছে উনি হচ্ছে পৃথিবীতে এসেছিলেন। তো উনি এসে তো হচ্ছে ঈসা আলাইহিসসালামের যে দিন, তার উপর যে দিনটা এসেছিল সেটা যে বিকৃত হয়ে গিয়েছিল, সেটাকে আবার সত্যায়ন করলেন কোরআনের মাধ্যমে। তো এই যে পূর্বের জিনিস যে বিকৃত হয়ে যায়, 600 বছরেই বিকৃত হয়ে গেছিল একটা দিন, দেখেন সেখানে 1400 বছরে বিকৃত হওয়ার কি অস্বাভাবিক? আপনি কি মনে করেন নাউজুবিল্লাহ, এটা? নাউজুবিল্লাহ। ভাই আপনি তওবা করেন, আপনি তওবা করেন। তার মানে আল্লাহ তাআলা যে বলছেন এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার, এই 1400 বছর আল্লাহ তাআলা হেফাজত করেন নাই? কোরআন তো হেফাজত করছে, কিন্তু আপনারা যে হাদিস বানিয়ে নিছেন বিকৃত করে। হ্যাঁ, এখন 1400 বছর বাদে 1400 বছর এই কোরআন বিকৃত এইভাবেই চলছে। প্রচলিত নামাজ আপনাদের অনুযায়ী, মানে 1400 বছর আল্লাহ তাআলা এখন না, 1400 বছর 1400 পরে বছর আপনাদেরকে চলে নাই। পাঠাইছে নামাজ কিভাবে পড়তে হবে নাকি? 1400 বছর চলে নাই, অ্যাটলিস্ট নবীর মৃত্যুর 200 বছর পর্যন্ত চলছে, তারপর থেকে এই আপনার তো ধান্দাগুলো কথাই শুরু কথা হয়েছে। ভাই, আপনি কথা বলতেই শিখেন নাই। আপনি বলতে মেহেদী ভাই, এর সাথে আপনি পারবেন না, এর ঔষধ আমার কাছে আছে, ঝগড়া লাগাই দেবে। আচ্ছা শোনেন, কি মিশকান না মুস্কান কি লেখা যায়, কি মেয়ে নাকি নাম মেয়েদের, যাই হোক সমস্যা নাই আমার। শোনেন মুস্কান আপা, আপনি আমার ভিডিও দেখেন নাই। থাক, আপনি আবার তর্কের আমার ডালপালা সাথে ছড়াইয়েন আপনি, না, আবার আবার বলে থাক। না ওনার মুস্কান আক্তার, তো কি বলবো আমি, আপা বা ভাই যাই হোক সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আপনি হচ্ছেন মুস্কান মানে কি মিষ্টি হাসি। এনিওয়ে, আপনি আমার ভিডিও দেখেন নাই, আমার সাথে ডিবেট করবেন। আমি আকিমুস সালাত বলতে কি বুঝাইছি আপনি জানেন না। তাহলে আপনার আকিমুস সালাত কি সেটা আমাকে জানান, সেটাও আপনি জানাবেন না। আপনাকে বলতেছি ভাই, আপনি কোন মাযহাব অনুযায়ী নামাজ পড়েন? আল্লাহ তার রাসূল শিখাইছে। এসব ভাববাদী কথাবার্তা বললে ডিবেট হবে? আপনি বলবেন যে ভাই আমি হানাফি, শাফি, মালিকি কিচ্ছু মানি না, সবাই ভুয়া ছিল। সঠিকভাবে এরা জোরে আমিন বলতো না। বুকে হাত না বেঁধে এরা নাভির নিচে হাত বাঁধছে, এদেরটা ভুয়া ভুয়া হইছে। উল্টাপাল্টা করছে, রাফিউদ্দিন করে নাই। আমাদের ঘড়ির মেকানিক্স আলবানী সাহেব সঠিক ইসলাম খুঁজে বের করছে, সঠিক হাদিস ঘেটে ঘেটে সঠিক তরিকা শিখাইছে। আমি আলবানী মাযহাব অনুযায়ী নামাজ পড়ি। এরপর আপনার সাথে আমি ডিবেটটা আমি কন্টিনিউ করতে পারবো। আমি এবার আর্গুমেন্ট দাঁড় করাবো, আপনি আর্গুমেন্ট দাঁড় করাবেন। আপনি ধোঁয়াশার মধ্যে রাখলে আপনার সাথে আমি ডিবেট কিভাবে করব ভাই? এটা আপনি আগে জবাব দেন, তারপরে আপনার সাথে পরের ক্লোজে যাচ্ছি। মানে এখানে আসছি সত্য প্রকাশ করতে, কথা বুঝতে পারছেন? আপনি এখানে সত্য প্রকাশ করতে আসছেন, আর আমরা কি এখানে মিথ্যা প্রকাশ করতে আসছি? তো করেন সত্য প্রকাশ। আপনাকে যখন জিজ্ঞেস করলাম কোন মাযহাব অনুযায়ী পড়েন, আপনি সেটা বলতেছেন না কেন? গড়িমসি করতেছেন কেন ভাই? আপনি সরাসরি সত্য কথা বলেন। আপনি কোন মাযহাব অনুযায়ী নামাজ পড়েন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, না শিয়াদের জাফরি, নাকি আলবানি? ভাই আপনার সহপাঠী সে বলতেছে 600 বছরেই। আমার সহপাঠীর তো আমি বললাম, সহপাঠী আপনার সাথে বলবে না, আমি আমি বলতেছি। ঠিক আছে, আপনি এই 6 মাযহাবের কোন মাযহাব অনুযায়ী নামাজ পড়েন সেটা আগে ক্লিয়ার করেন। তার মানে কি এখানে বিকৃত হয়ে গেছে? সে আবার আমি তো জানি আপনি তার পয়েন্ট পাইছেন, ওইখানে আপনার খুব সুবিধা হবে। আপনি ওইখানে যাব না তো, আপনি আমার ভাই পয়েন্টে আসেন। ভাই যিনি ডিবেট করতে আসছে ওনার কাছে আমার অনুরোধ, ভাই ডিবেট করতে আসলে আপনার পরিচয়, আপনি কোন আকীদা, কিভাবে এই পরিচয়টা দেওয়া আমাদের জানা উচিত। এটা দিয়ে পরিচয় ছাড়া কোনোদিন ডিবেট হয় না কোথাও, পৃথিবীর কোথাও না। আর এইখানে যারা আছে রেজওয়ান ভাই, তার সম্পর্কে পুরোপুরি প্রকাশ করা সবকিছু, উনি কে, কোন আদর্শে, কোন মতবাদে বিশ্বাসী, সব আচ্ছা আপনার জানা। আচ্ছা, সুতরাং আপনার রিজওয়ান ভাই কি জিন শয়তান না মানুষ কেউ দেখছে? না, বলেন। জিন মানব দানব কোনো কোনো কিছু দেখার জিনিস না। তাহলে দেখার জিনিস কি বুঝলেন বুরান ভাই? এ কি উনি না আসলে কি রেজওয়ান বুঝতে ভাই, পারছে না উনি টাইম রেজওয়ান নষ্ট ভাই, করে? আপনি রীতিমতো যে ঝগড়া করতে কথাটা আসছে। বললেন, রেজওয়ান ভাই আমি একটু 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 বলি। উনি যে বললো উনি নাকি আমার পয়েন্ট পাইছে, পয়েন্টটা কেমনে পাই ভাই? ইঞ্জিল ইঞ্জিল কিতাব বিকৃত হয়েছে এটা আমি তো বলি নাই। ইঞ্জিলকে ঢেকে দেওয়া হয়েছে নানান রকমের ইয়ে বের করে, গসপেল টসপেল বের না করে। না, আবার আমি সেটা বলি নাই। আমি ওইখানে পয়েন্ট পাইছি কি, আপনি যে আর্গুমেন্ট দাঁড় করাইছেন এটা ওই যে ওই সূরা হিজরের 9 নম্বর আয়াত দিয়েই আপনার ওই যে সেই কাফের মুশরিক বানায় আপনাকে কতল করতে পারে। এটা খুব ডেঞ্জারাস। আপনি মানে মানে জি জি, সাপের মুখে এরা তো দিছেন। কাফেরের এই ফ্যাক্টরি এই দিয়ে ধরনের বসে সুযোগ আছে। তাদের দেয়া যাবে না তো ভাই। এক্স্যাক্টলি আপনি এক্স্যাক্টলি। আপনার ঠিক আছে, কিন্তু আপনি প্লেয়ার চিনতে এখানে হবে। এই এটা না, প্লেয়ার হইছে ঠিকই মনে বলছে করেন রেজন, অ্যাটাকিং প্লেয়ার। বুঝছেন? মানে রেজওয়ান প্লেয়ার তো ভাই ঠিকই আপনার বলছে। না, মানে তাবলিগি প্লেয়ার না। এটা হচ্ছে আহলে হাদিস। এগুলো উগ্র। ওই যে একটু আগে একটা আহলে হাদিস দেখছেন না? ক্ষমতা পাইলে আমরা তাবলিগ আলাদের শেষ করে ফেলবো, শোনেন নাই? হচ্ছে উগ্র। আহলে হাদিস মানে হচ্ছে উগ্র।
সে উগ্র না হইলে এ কথা তো বলতে পারে না। বলেন আসছি এইভাবে ডিবেট হয় না। সে যদি ভদ্র ভাষা উত্তম ভাষায় ডিবেট করতে চায়, সুন্দর ভাষা সফটলি বলতে এইখানে পারতো। বোরান ভাই এইখানে সে আসছে থ্রেড দিতে, আর কিছু না। এক্স্যাক্টলি হ্যাঁ সেটাই। থ্রেড উনাকে দিতে আসছে। আসছে। উনাকে বলেন যে ভদ্র ভাষায় ইভেন সফটলি বলার হোয়াটসঅ্যাপে জন্য। আমাকে থ্রেড দেওয়ার পরে আমি বলছি ঠিক আছে আপনার যা বলার আপনি লাইভে এসে বলেন। এখন লাইভে এসে বলে আপনার ভিডিও আমি দেখি নাই আর আমার আমার নামাজ কেমনে পড়ি সেটাও আমি বলবো না। আবার লাইভে ডিবেট সমস্যা হয়েছে করেন। কি, এটা তারও কি তো আমি কিছু কি ডিবেট করবো রে ভাই? আমার এখন হচ্ছে কি, লাইভও দেখেন নাই, আমার আকিমুস সালাদের ভিডিও দেখেন নাই, আপনি কেমনে সালাদ পড়েন তাও বলবেন না। আমি আপনার সাথে ডিবেটটা করবো কি নিয়ে? আসছে আসছে ভাই ফতুয়া দিতে, কাফের ফতুয়া দিতে, কল্লা ফালাইতে আসছে দেবে ভাই। কল্লা হ্যাঁ এই বুরহান ভাই ধরতে পারছেন। জি আর জি ভাই। আমি কয়বার তাছাড়া বললাম হচ্ছে কি, আপনাকে? এদের কিছু ফ্যান ফলোয়ার আছে, তো এদের উপরে চাপ আসে খুব, এই জন্য এখানে আসছে চিল্লাইতে। আচ্ছা, আমি আপনাকে কয়বার বলছি যে কোরআন সুন্নাহ অনুযায়ী যেভাবে সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে, সালাত কায়েমের নির্দেশ দেওয়া হয়েছে, আমি সেইভাবে সালাত আদায় করি। আপনার তাহলে মতো ভাই আপনি সংশোধনমূলক সালাতটা একটু বর্ণনা আপনি করেন, আমরা শুনি কোরআন এবং ভাইরে সুন্নাহ আপনার অনুযায়ী তো সালাদটা 4টা বর্ণনা মাযহাব করেন। তৈরি হয়ে গেছে। জি জি সহিহ এটি একটু সুন্নাহ দিয়ে বলেন 4টা মাযহাব কিভাবে তৈরি পড়েন। হয়েছে। আপনি কোনটা মানেন? ভাই, কেউ তার কোন ইমাম সে ভাই নিজে বলে যায় না যে আমার মাযহাব তোমরা অনুসরণ করো। কথা বুঝতে পারেন? প্রত্যেক ইমামই বলে আপনি গেছে যে এখন আমার কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে তাহলে সেটা মানো। তারা নিজেরা বলে না যে আমার মাযহাব মানতে হবে। তো মুস্কান সেটা সাহেব বলেন আমি নতুন আলবানি মাযহাবটা মাযহাব অনুযায়ী নামাজ পড়ি, সেটাও তো বলেন না। সেটা আরে ভাই, বললেই তো লেখা আলবানি তো পড়ে আসছে যায়। 1400 বছর পরে রে ভাই। আপনি আলবানির কথা বারবার টান। হ্যাঁ আলবানি আপনি আসছে আলে 1400 হাদিস না? বছর। আরে আপনি আলে হাদিস না? আপনি আলে হাদিসের মাযহাব রেজন নামাজ ভাই, তো আলে আলে হাদিস আলবানি মাযহাব। আপনি আপনি বুঝেন না দেখে ভাইবেন না যে আমরা এগুলো জানি না। আপনি ভাই বুঝেন ভাই না, আপনি উনি হয়তো নতুন আলে হাদিস। উনি উনি হলো যে উনি যে মুস্কান কোরআন মাযহাব, অনুযায়ী নামাজ মুস্কান পড়েন না মাযহাব। এটা নিশ্চিত। উনি কোনো না কোনো মাযহাব ফলো করেন। উনি এই বলতেছেন এটা আপনারা আলে হাদিস। এই বুরহান এই ভাই, মুস্কান বুরহান মাযহাব, ভাই উনি মুস্কান হচ্ছে মাযহাব। আলে হাদিস, কিন্তু উনি জানে না যে আলে হাদিসের নামাজের সিস্টেম এটা আলবানি সাহেব বানাইছে। হ্যাঁ এটা ওনার জানা নাই। নতুন আলে হাদিস মেবি উনি শিশু। এটা প্রকাশ করেন না। উনি এসে না ডিবেট জানে করতে। না, প্রকাশ করবে কিভাবে? জানে না উনি তো। ডিবেট করতে আসলে উভয়ের ইন্ট্রোডিউস পর্ব আছে যে উভয়ে কে কোন আদর্শ মতবাদ বিশ্বাস করে এটা প্রকাশ করা। রেজওয়ান ভাই কোন আদর্শ বিশ্বাস আরে করে ভাই, কি আমি করে। বললাম আমি একজন মুসলিম, আমি কোরআন সুন্নাহ অনুসারী করি। এর চাইতে বড়, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছে মুসলিম, এর ঠিক চাইতে আছে, বড় আর কথা আপনি কি হতে পারে? কোরআন অনুযায়ী কিভাবে নামাজটা পড়েন একটু বলেন, আমরা শুনি। এক্স্যাক্টলি। কোরআনের সালাত হচ্ছে নির্দিষ্ট একটি ইবাদত, যার রুকু সিজদা আছে, শারীরিক ইবাদত। কথা বুঝতে পারছেন? রিচুয়াল, যেটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে হয়। আচ্ছা আচ্ছা আপনি জোরে আমিন এখন বলেন না আপনার আস্তে সালাত আমিন বলেন? কোনটা? আপনি আচ্ছা কোনটা আপনি বুঝাতে আপনি চাইছেন? আপনি জোরে 1400 আমিন বছর পরে বলেন না আইসা আস্তে আমিন বলেন? আপনি আরে ভাই কথা শোনেন। আপনি জোরে আমিন বলেন না আস্তে আমিন বলেন? বুকে হাত বাঁধেন না পেটে হাত বলেন? গোল টুপি পরেন না লম্বা টুপি পরেন? 20 টাকাত পরেন না 8 টাকাত পরেন? এই তিনটার উত্তর দেন। আপনারা তো প্রশ্ন করাই শিখেন নাই। প্রশ্ন জি করা তা শিখি নাই মানে কি? রেজন এটা ভাই কি বাদ দেন বললো? ভাই, আমরা শিখি নাই, আপনি শেখেন নাই, বাদ দেন ভাই। হ্যাঁ উনি ভাই হবে না, ভাই এখানে বাদ যারা দেন। বসে আছে তাদেরকে আন্ডার এস্টিমেট করবেন না প্লিজ। আপনি প্রথম থেকেই যে এই শুরুটা করছেন, এইটা কোনো মানে না না তাও ন্যূনতম ভালো। ম্যানার এর লেভেলে আগে পড়ে এর না আগে ভাই। এক মোল্লা আসছে না বুরহান ভাই, সেই মোল্লারে যখন ওই যে ছাগলে খাওয়ার হাদিস মারছি, সে কিন্তু হ্যাঁ এই যে অনলি কোরআনের বিরুদ্ধে বই লিখছে, সে দাওরা হাদিস পাস হ্যাঁ মোল্লা, এর চাইতে আপনার হাই যেমন লেভেলের। জানার সে ইচ্ছা বলে আপনি হাদিস মানেন না, হাদিস থেকে প্রশ্ন করবেন কেন? আর এ বলছে কি আপনি এক্স্যাক্টলি প্রশ্ন করা শেখেন নাই। আরে বাবা, এ এক্স্যাক্টলি জোরে আমিন বলেন না আস্তে আমিন বলেন এটা জিজ্ঞেস করছি, এটা নাকি এই প্রশ্ন করা শিখে নাই। তো প্রশ্ন ওর কিভাবে ও- করে? ওর হচ্ছে মাযহাব, মুস্কান মাযহাবের লোক সে। উনার আইডিটা অন্যের নামে চালাচ্ছে। তো এটা তো হইলো না। আপনি তো শুরুরই মানে 2 নম্বর এইভাবে ঢুকছেন। আপনার বাইরে আমি শোনেন, আমার ঢোকার কথা 11:30টার দিকে। কথা বুঝতে পারছেন? আমি যখন আপনাকে হোয়াটসঅ্যাপ করছি তখন আপনি আমাকে লিংক পাঠাইছেন, কিন্তু আমার পাসওয়ার্ড আমি ভুলে গেছি। আমি অনেক চেষ্টা করছি আমার পাসওয়ার্ড দিয়ে ইয়া করার জন্য, কিন্তু আমি পাসওয়ার্ড ভুলে গেছি। এই কারণে আবার আমার নতুন অ্যাকাউন্ট খুলতে হয়েছে। নাহলে তো পরে আবার বলবেন যে ওই যে মোল্লা পালাইছে, হোয়াটসঅ্যাপে লিংক পাঠাইছি। আপনাদের স্বভাবতে কথা শুনেই তো বোঝা যাইতেছে। এই কারণে আমি যেভাবে হোক নতুন অ্যাকাউন্ট খুলে আপনাদের এখানে জয়েন হয়েছি। কথা ভাই বুঝতে পালাইলে পারছেন? কি বলবো? পালাইলে পালাইছে বলবো না, বলবে না মানুষ?
এই জন্যই তো ভাই আরেকজনের আইডি দিয়ে আমি ঢুকতে হইছে, যাতে এই কথা আপনি ওকে, বলতে না খুবই পারেন। ভালো কাজ করছেন ভাইয়া। এবার তাহলে দয়া করে আপনি আপনি আসলে মানে আলোচনা করতে গেলে ওই যে একটু আগে বোধহয় ইস্তিয়াক ভাই বললেন যে পরিচিতি পর্বটা আগে লাগে, জি সেটা তো জি আপনি ন্যূনতম একটা ছাড়বেন। তো এটা হচ্ছে আপনার তো সারা উচিত যে আপনি আসলে এটা তো আপনি যেভাবে বলতেছেন, নামাজ হচ্ছে বাংলাদেশে মেইনলি দুইটা ওয়েতে চলে, একটা হানাফি মাযহাব, একটা হচ্ছে আহলে হাদিস। ওই হাম্বলি শাফি বাংলাদেশে ওইভাবে চলে না যায়। তো আপনি হচ্ছে কোনটা ফলো করেন এটা তো বলবেন আপনি, না আপনি নতুন নতুন একটা বানাইছেন, না কোরআন হাদিস থেকে নতুন একটা পাইছেন, এটা বলবেন না আপনি। আপনার আসলে আপনাকে না আপনি আপনাকে না আপনি চিনলে আমরা কি করে আপনার সাথে আলোচনা করবো? আপনি আপনি আপনাকে না চিনলে আপনার গর্তে আমি হাত দেবো কি করে বলেন? তাই নাকি? আপনি গর্তে সেটাই হাত তো। দেওয়ার জন্য বসে আছেন? না না না, আপনি আপনি যেহেতু ওখানে আছেন, এটা আমি উদাহরণ দিলাম যে আপনাকে যদি আমি না চিনি তাহলে আপনার সাথে আমি কি কথা বলবো? আরে ভাই আমি তো আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ আমাদেরকে মুসলিম হিসেবে নাম ও ভাই, সে তার গানে গাবে। তার যে আমরা আচ্ছা এতগুলা মানুষ কি প্রশ্ন করতেছি, সে তার বাড়ির কাছেও হাঁটবে না। হাঁটবে না। আমি বলছি ঠিক আছে, কোরআন থেকে 5 ওয়াক্ত নামাজ তুমি দেখাও, আমরা শুনি। মানে সেইটা সে মানে না, বারবার বলতেছি ইমাম ইব্রাহিম মেহেদী ভাই নবী। লাস্টে সহজ করে দিছে যে আপনি হানাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়েন না আহলে হাদিস। এইটা তো একটা ন্যূনতম যে যার বিবেক বুদ্ধি আছে সে তো বলবে আমি আহলে হাদিস অনুযায়ী নামাজ পড়ি। এটা কি চুরি নাকি? সে ভাব করতেছে এটা বললে মনে হয় আমি চোর সাব্যস্ত হয়ে যাব, সবাই আমাকে চোর চোর বলে পিটাবে। এক্স্যাক্টলি ভাই, সেইটাই। মানে এটা চুরের কি আছে? এরকম আপনি যে মত কাওয়ার্ডের মনে সাথে করছেন আপনি সেটা কিভাবে বলবেন। বাহাস করবেন? এর তো কাওয়ার্ড। এক্স্যাক্টলি, সে বারবার বলতেছে আমি সুন্নাহ কি কোরআন সুন্নাহ অনুযায়ী পড়ি। না ভাই, এটা তো কোরআন সুন্নাহ তাইলে বুঝান। আমি আপনাকে বারবার বলছি যে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করি। আলবানী হোক বা ইমাম আহমদ হোক, ইমাম শাফি হোক, ইমাম মালিক হোক। আপনার কোরআন সুন্নাহর গান আমরা শুনছি। এইজন্য শোনার পরে আপনাকে বলছি আপনি জোরে আমিন বলেন না আস্তে আমিন বলেন। আচ্ছা, একটা জি একটা করে করি। জি এটা বলেন। জোরে জি। আমিন বলেন না আস্তে আমিন বলেন? আপনি আমাকে মিউট করে দিয়েছেন কেন বারবার? আপনার কথা কারণ আপনি বেলাইনে কথা বলতেছেন। আপনি এক্স্যাক্টলি। বেলাইনে কথা বলতেছেন। আপনার যে প্রশ্ন করি সেই দিকে পয়েন্ট টু দা পয়েন্টে আলোচনা না করে আপনি এদিকে দৌড়াদৌড়ি করতেছেন। আপনাকে প্রশ্ন করি যে এই পয়েন্টে আপনি ইব্রাহিম নবীর কাছে দৌড় দেন। দৌড়াদৌড়ি করলে তো হবে না। টু দা পয়েন্ট কথা না বললে দর্শকরা গালিগালাজ করবে আমাদের। ইব্রাহিম মানে নবীর আপনারে সালাত করবে কি না, আমারে সেটা বলে করবে। দিতে বলেন না, ইব্রাহিম নবীর সালাতটা কি না, দরকার সেটা নাই। উনি বলেন। জোরে আমিন বলেন না আস্তে আমিন বলে এইটুকু আগে শেষ করুক। আপনি বলেন আচ্ছা, জোরে আপনি আমিন বলেন আপনি না আস্তে আমিন বলতেছেন আপনি বলেন? নবীর কাছে, আচ্ছা আমি নবীর কাছে দৌড় দিই। আচ্ছা, আমার কোনো সমস্যা হলে কি আমি কোথায় যাব বল? আবার আবার দৌড়াইতেছেন। আবার প্রশ্নে আসেন, আবার টু দা পয়েন্টে আসেন। আপনি কি নামাজে জোরে আমিন বলেন না আস্তে আমিন বলেন? আবার প্রশ্নটা করি, আপনি যে নামাজ পড়েন সেই নামাজে কি আপনি জোরে আমিন বলেন না আস্তে আমিন বলেন? আপনি না বুঝলে আমি আবার 10 বার এই প্রশ্ন করব, কিন্তু অন্যদিকে দৌড়াদৌড়ি করবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাদিসে দুই রকমই আসছে, জোরে হাদিসে কেমনে আসছে হ্যাঁ। এটা শুনতে চাই নাই, প্রশ্ন বুঝবেন আগে। আপনি যে নামাজ পড়েন সেই নামাজে আপনি কি জোরে আমিন বলেন না আস্তে আমিন বলেন? হাদিসে কি আছে আমাদের চেয়ে আপনি কম বেশি জানেন না। ঠিক আছে, আমরা যে সাগরে আছি আপনি এখনো পুকুরের পাড়েও হাঁটতে পারেন নাই। হাদিসে কি আছে এক্স্যাক্টলি। আমি আরো ভালো গোলা করে জল জানি। গোলা গাধা গোলা আপনি জল করে কেমনে খাবে। পড়েন শুধু সেটা বলেন। আচ্ছা, মানে জোরে আমিন বললে আমি আহলে হাদিস, আর আস্তে আমি আবার ব্যাখ্যা শুরু করছে। ভাই আপনার এটা এ হলো কি গেটওয়ে। রে আপনি ভাই? যদি ডিবেট করতে চান তাহলে এটা দিয়ে রিজন শুরু ভাই, করতে হবে। পুরা আপনার আপনি yes সাইকো। or no? আপনার সাইকো ভাই। ব্যাগের চেয়ে কি অন্য কেউ, অন্য কোনো গেস্ট আছে? তাদেরকে সুযোগ দেন ভাই, এখানে খামোখা। না না, উনি যতক্ষণ ওনার আইডেন্টিটি প্রকাশ না করবেন ততক্ষণ ওনার সাথে ডিবেট হবে না, হয় না। এটা সিস্টেমই নাই, উনাদের জানা এই উচিত। এই জন্যই বলতেছি যে ওনার ওই যে গেটওয়ে হচ্ছে এখন ডিবেটের ওই যে জুরে আমিন নাস্তে আমিন, এটা না বলা পর্যন্ত আমরা তারা ছাড়তেছি না। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা ধরেন আস্তেই আমিন বলি। ওকে ফাইন। আবার ধরেন কেন? তা আপনি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো ধরেন আমি আকিমুস সালাত এরকম করি সেরকম করি, তখন আপনার কাছে কেমন লাগবে? ধরেন ধরেন কি আপনি কি আমাদের পাটিগণিত করাতে আসছেন নাকি? ধরি x এর মান 10, y এর মান 12, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত হবে? এই কি পাটিগণিতের ক্লাস নিয়ে বসছি নাকি আমরা?
আপনি নিজের পরিচয় দিবেন না, ভালো কথা দিবেন না। পরিচয় কেমনে বের করতে হয় আমরা জানি, ওগুলো পিএইচডি ডিগ্রি অর্জন করা আমাদের। রেজওয়ান ঠিক ভাই, আছে? উনি উনি ওনার পরিচিতি স্পষ্ট করবে না, উনি সত্য কেমনে স্পষ্ট করবে তুলে ধরবে বলেন তো? জালিয়াতি করে আর কি। এই হাদিসি মোল্লারা তো জালিয়াতি ছাড়া আর শিখছে কি জীবনে? পরিচয় গোপন করে যারা আসে তারা আসছে, তারা একটা এন্টারপ্রাইজ, কিসের? কাফের ফতোয়া দেওয়ার, কিসের? কল্লা হ্যাঁ, ফালানোর। এরা কল্লা এন্টারপ্রাইজ, ফালানো। একটা ফ্যাক্টরি, এরপর একটা বলবে ইন্ডাস্ট্রি। আপনি চেহারা দেখান না কেন, চেহারা দেখান, ঠিকানা দেন, তারপরের দিন দেখবেন যে আপনার বডি এক জায়গায়, কল্লা আরেক জায়গায়। না, আপনি তখন বলবেন যে চেহারা দেখায় না, আমার চেহারার মূল্য তোমরা দিতে পারবে না, আমার চেহারার অনেক মূল্য, দিবা? টাকা আছে? না, আমরা পর্দা করতেছি। পর্দা তো শুধু নারীর না, পুরুষেরও ফরজ। এরপর পুরুষেরও, বেগানা এক্স্যাক্টলি, বেগানা বেগানা নামও মুস্কান, বেগানা নারীদের আমরা চেহারা দেখাবো না। এক্স্যাক্টলি ভাই। ভাই আমাকে মিউট করে রাখেন কেন বারবার বলেন তো? আপনি টু দা পয়েন্টে কথা যতক্ষণ না বলবেন এই টর্চার চলতে থাকবে। আচ্ছা, তার মানে টর্চার করতেছেন, জুলুম করতেছেন। যাক, না, টর্চার জুলুম না, এটা হচ্ছে মেন্টাল ঠিক করার ঔষধ এগুলা। কারণ আপনি যেটা বলতেছেন এইটাও আমার উপরে টর্চার হচ্ছে, কারণ আপনি আমরা প্রশ্ন নিজের উত্তর উপর নিজে দিচ্ছেন না। জুলুম করতেছেন, আপনার না, পরিচয় গোপন আপনিও করে, আমাদের আপনার উপরে আকীদা করতেছেন গোপন ভাই, করে। আপনিও করতেছেন, কারণ আপনি আপনি নিজের পরিচয় উপর নিজে দিতেছেন জুলুম না। করতেছেন। আপনি সহজ করে উত্তর দেন, আপনি নিজের উপরে জুলুম করতেছেন। আপনি নিজের আকীদা প্রকাশ করেন, আপনি আমরা এস্টাবলিশ আকীদা করেন। একদম প্রকাশ করা, আমরা কি আচ্ছা, আহলে আমি কোরআন। আমি আমি হচ্ছে আমি চেষ্টা করি যে যেখানে যেই মাযহাব অনুযায়ী চলে ওইখানে যাতে ফিতনা না হয়, আমি ওইভাবেই চলার চেষ্টা করি। কথা বুঝতে পার? উত্তর দিল ভাই। আলু, গোল আলু। তাহলে আপনি কি মাস্টারম্যান প্রেয়ার, মানে সব সেক্টরে আপনি আছেন, তাইলে ভাই আমরা তো আমাদের যে এতদিন মনে করতাম যে কুলাউরি সবচেয়ে খারাপ। এই যে কুলাউরি এর কাছে শিশু। ইমাম মেহেদী ভাই, সেটাই তো কুলাউরিও দেখতে তো এত পাচ্ছি। থার্ড ক্লাস না ভাই, এত পেঁচায় না। কুলোয়ারি তো স্বপরিচয়ে আসে, স্বচেহারায় আসে। সে মাথায় পানি টালি ঢালুক, ঢেলে টু দা পয়েন্ট কিভাবে কথা বলে। জি সানজিদ, আপনি শুনতেছেন? সানজিদ, একটা আকার লাগাইলে তো হয়ে মিলে যাইতো আজকে। মুস্কান আর চান্দিদা। না ভাই, ওই ভাইয়ের আরেকটু চান্স দেওয়া উচিত ভাই, মুস্কান ভাইয়ের। ভাই আরেকটু আরেকটু ভাই আনেন নিতে মুস্কান। পারবেন না, সে কোনো কথা না, না, উত্তর দিতে দেয় আমি না, দেখি, সব পেঁচা গোছাই করে। আমি দেখি আপনি চুপ করে থাকেন, আমরা বলি, পরে যদি আমরা না নিতে পারি না, তাহলে আপনারে কল্লা ফেলে দিবে। আপনারে আর 2 মিনিট সুযোগ দিলে আপনারে বলবে আপনার ঠিকানা বলেন। আপনারে ভাই, মারলে 72 পাওয়া যাবে। ঠিক আছে ভাই, আমার ঠিকানা আমি দিয়ে দিব, তুমি আসো, তোমাদেরকে ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, কথা ওয়েলকাম। বলেন। ভাই এটা এটা কি ভদ্রতা? জি ভাই, এটা এটা যেমন আপনার দৃষ্টিতে ভদ্রতা না, আপনি যেটা ইন্ট্রোডিউস, কিভাবে ইন্ট্রোডিউস করতে হয়, ইন্ট্রোডিউস করবো ওইটা দেন নাই, ওইটা অভদ্রতা। ভাই আমি কিন্তু প্রথম থেকেই বলে আসতেছি, কিন্তু আপনারা আমার কথা ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যেতেছেন। না, পরিচয় জানতে অন্যদিকে, যেতেছেন। হ্যাঁ অবশ্যই পরিচয় আমি কি পরিচয় দেই দিবেন, নাই? অবশ্যই আমি কি পরিচয় পরিচয় দিবেন। দেই নাই? না, না, পরিচয় দেন নাই আপনি। এনাফ না, আমাদের আমি কাছে আরবি, এনাফ না। তো আমি হানাফি, ভাই, বলেন। আপনার পরিচয়টা কেমন হয়েছে জানেন? আপনার পরিচয়টা হয়েছে এইরকম, আমি আপনাকে বললাম যে আপনি কি খান, আপনি বললেন যে বাংলাদেশের মানুষ যা খায় আমিও তাই খাই। এটা হয় না, এবং স্পষ্ট মানুষ করতে এটা মানুষ হবে। হয়। যা খায় তাই তো খাবো, তাই না? মানুষ যা খায়, বাংলাদেশের মানুষ যা খায় তাই তো খাবো। সেটা তো নাকি উত্তর। চাইনিজ খাবো? আপনি এক্সাক্ট কি খান এটা বলবেন না? আপনি ভাত খান না রুটি খান? মানুষ তো কেউ ভাত খায়, কেউ রুটি খায়। আচ্ছা ভাই, মুস্তান ভাই, আপনি আপনি বাংলাদেশের বলেন, মানুষদের কথা বলছেন, বাংলাদেশের আপনি সংখ্যাগরিষ্ঠ মানুষই ভাত খায়। কথা বুঝতে পারছেন? বাংলাদেশের অতএব এই সংখ্যাগরিষ্ঠ প্রশ্নটা মানুষ করার হানাফি। দরকার। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হানাফি। আচ্ছা আমি হানাফি, বলেন। ওকে, আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন, আচ্ছা আপনি রিদওয়ান হালাফ, ভাই, আচ্ছা আপনি রিদওয়ান ভাই আপনি বলেন, আপনি আপনি আকিমুস আচ্ছা সালাতের আপনি কথাটা বলেন ভাই। ঠিক আছে, আপনি যে পরিচয় দিলেন আপনি হানাফি, এটা নবীর পরিচয় কি ছিল? নবী কি হানাফি ছিল? আপনি এটা জোর করে আমাকে দেওয়াইছেন যাতে আমি আপনার সাথে কথা আরে বলতে পারি। কি বললেন? আমি এই কারণে আমি বলছি, কথা বুঝতে কি পারছেন? আমি বললো? প্রথম যে বলে আসছি, এই রিদওয়ান ভাই, এই আপনি তো খুশিতে খুশিতে আনছেন, এখন এখন কেমন হইলো?
ভাই ভাই এখন বলতেছে আমি জোর করে তাকে উত্তর দিতে পারে না আনাপি তো। দেওয়া হয়েছে। এর জোর করে বানানোর কি আছে? বলতেছে জোর করে নাকি আমরা তো- এখন তো বেচারা বিপদে পড়ছে, এখন হানাফি তো প্রুভ করতে পারবে না। এর এটারে কেন বলে জোর- কি ভাই, আপনাদের কানাডা এটারে কি বলে? আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিস। এটার মানে মানে বাংলা বলতে চিপাতে পড়ছে, মানকা চিপাই পড়ছে। আধা ঘন্টা কসলা কুসলি করে লাস্টে মাথায় বাড়ি এই লোকের না। মানে উনি হানাফি, তো উনি যদি হাদিস এখন কয়, ভাই আপনারা আমারে জোর করে দিচ্ছেন ভাই, আমি দিতে চাই না, মুঝে মাফ কর দো ভাই। ওই যে মুঝে মাফ করে দে ভাই, উনার আনেন ভাই, আমরা মজা পাইতেছি, এই সমস্যা নাই। আমরা পাইবা না পাই, আপনি যে মজা পাইতেছেন এইটা আমি শিওর। আমি তো মজা পাইতেছি ভাই, উনি আইডেন্টিটি ছাড়া 20 মিনিটের মধ্যে কান্নাকাটি শুরু করলো, ভাই আমি দেই নাই, আমাকে জোর করে দেওয়া হয়েছে না, আমরা আনাবি। আল্লাহ। উনি যদি কোরআন জি, আর একটু কান্নাকাটি করাই। ভাই ভাই আমি আপনি শোনেন, আপনারা এখানে কি ফাজলাম করতে আসছেন নাকি সত্য জানার জন্য মানুষ? ভাই আমরা আসি নাই, আপনি ফাইজলামি করতে আসছেন ভাই। আমরা এখানে সবসময় থাকি, আমাদের কাছে আপনি আসছেন ভাই আমরা ফাইজলামি করতে। প্রতিদিনই থাকি, আমরা এখানে গল্প করি, কোরআন পড়ি, কথা বলি। এখন আপনারা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করতে পারতেছি না, আমি হাসি মুখে আপনার বিদায় দিতেছি, হাসি মুখে বলতেছি যে এইগুলো হাসি আমরা উড়াই দিতেছি, কারণ তো আপনি যেটা এটা দেন দেন, এখনো সময় আছে, এখনো হানাফি বাদ দিয়ে এখনো বলেন যে আমি আলবানি, তারপর দেখবেন বিপদ, ডাবল বিপদ। আল্লাহ। কি মুস্কান ভাই একটু বলেন প্লিজ, আপনি কোরআন কি মানেন যে স্বয়ংসম্পূর্ণ কোরআন? না আমার নাম কোরআন- ইশতিয়াক হাসান শরীফ। ইশতিয়াক হাসান, গুড জব, আপনি নামটা বলছেন গুড জব এবং সুন্দর নাম, জি মুসলিম নাম এবং সুন্দর নাম, আপনার এই জিনিসটি আমি পছন্দ করছি আপনার নামটাকে। এখন বলেন আপনি কোরআন কি স্বয়ংসম্পূর্ণ এটা মানেন কিনা? আপনার কি মনে হয়? এই তো আপনি তো পেশান, আপনার আপনি কি খান? বাংলাদেশের মানুষ যা খায়। এই ইমাম মেহেদী ভাই তার সাইকোলজি একটা সেন্টেন্সে ফুটাই তুলছে। এ কোন ব্রেনে, কি ব্রেন নিয়ে চলে? বুরহান ভাই, আপনি যেই প্রশ্নই করবেন সে ওই যে বাংলাদেশের মানুষ যা খায় টাইপের উত্তর দেবে। না না, সে তো যে আপনি রচনার মতো একটা রচনা, একটা ছেলে কুমিরের রচনা শিখছে, ওই যে খাসকাটা খাসকাটা, তার উত্তরটা ওই খাসকাটার মতোই হয়ে যাচ্ছে সব। যাই প্রশ্ন করি না কেন, আপনি আমি এই জন্য পয়েন্ট থেকে সরতে চাই না যে তার ওই পয়েন্টে আনবো, জোরে আমি না আসতে আমি ওইখানে আনবো। আমাকে প্রশ্ন করছে যে আপনি কি মনে করেন, আমি আপনারে মনে করি আপনি কোরআন মানেনই না, কোরআন জানেনও না মানেনও না, আমি তো সেটা মনে করি। আচ্ছা হ্যাঁ, শোনেন, কোরআন অবশ্যই স্বয়ংসম্পূর্ণ। 1400 বছর ধরে কোরআন যেভাবে আছে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যেভাবে নাজিল করছেন, কোরআন সেইভাবেই আছে। আপনাদের মতো কিছু পাগল আইসা কোরআনের বিকৃতি ঘটান। এই যে এই কথাটা বলতে চাইছিল আরো 20 মিনিট আগে, ঠিক আছে, বলার সুযোগ পায় নাই। আচ্ছা আপনি দেন লাইনে আনেন, এখন ওই যে আপনি মিষ্টি করে তাকে আনতে চাইছেন, কথা বলতে চাইছেন, এই লাইটেছে, এরপরে আরো শুরু করবে কেবল তো পাগল বলছে, এরপরে আপনারে বলবে ইহুদি, এরপর বলবে খ্রিস্টান, এরপর বলবে মিশনারি, এরপর বলবে বাড়িকই 72 হুর, এরপরে সিরিয়ালে যাবে। আমি এদের চিনি ভাই, পার্সোনাল আক্রমণ হচ্ছে, উনি আমাদেরকে পাগল এই করবে, এই আসছে, এ নিজের পরিচয় দেবে না, নিজের পরিচয় দিলে তো তখন সেভাবে আপনাকে আক্রমণ করতে পারবে না, পারবে না, এই জন্য আক্রমণ মানে মুহূর্তের মধ্যে। উনাকে তো আমরা পাগল বলিনি, উনাকে তো আমরা ব্যক্তিগত আক্রমণ করিনি, তো উনি আমাদেরকে পাগল ছাগল এগুলো। আচ্ছা রেজওয়ান ভাই, আমি একটা খুবই প্রচলিত একটা সাধারণ প্রশ্ন আপনার মাধ্যমে ওনাকে করতে চাই, যে উনি যে বললো যে কোরআন স্বয়ংসম্পূর্ণ, তো এখন কোরআন যদি স্বয়ংসম্পূর্ণ হয় তো কোরআনে আল্লাহ কোন সালাম দেওয়া শিখাইছে? এই খুব সাধারণ একটা প্রশ্ন, খুব কমন প্রশ্ন। জি জি বলেন, উনি সালাম দিচ্ছেন কোরআনে কি আমাদের আল্লাহ সালাম দেওয়া শিখাইছে কি শিখায় নাই, তাই তো? যদি শিখায় থাকে সেটা কি, সেটা উনি বলবেন, তাই তো?
উনি আচ্ছা তো এসে দেখেন আপনার আসসালামু আলাইকুম দিছে। হ্যাঁ, আচ্ছা দেখেন আপনার প্রশ্নের উত্তর দেয় কিনা, আমার মনে হয় না দেবে। ভাই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলি, আপনি বারবার আমাকে মিউট করবেন না। প্রথমত আপনি এসে পাগল ছাগল বলবেন আর না, আপনাকে আপনি মিউট এসে করবো না, এটা পার্সোনাল কেমন আক্রমণ কথা করতে হইলো? পারেন না আমাদেরকে, পারেন না। ভাই আমি আপনি বারবার মিউট করতেছেন, এটা কিন্তু ভদ্রতার কোনো সীমা আপনারা অতিক্রম করে ফেলতেছেন। কথা বুঝতে পারছেন? আপনারা মিউট রেজওয়ান ভাই, করবেন না, কারণ দর্শকরা মনে রেজওয়ান ভাই করছে কথা বলতে পারতেন না, মিউট হয়ে আছে। আপাতত মিউট করেন, আপনি রেজওয়ান ভাই আপাতত মিউট করেন না, উনি একটু উত্তরটা বুঝতেছেন না। দিক, উনি একটু উত্তরটা দিক। ভাই আপনি একটু উত্তরটা দেন, মিউট করবেন না আপাতত, নেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কোরআন আমি নাজিল করেছি যাতে তুমি মানুষের কাছে ব্যাখ্যা দিতে পারো। কথা বুঝতে আপনারে প্রশ্ন করছে যে আল্লাহ কুরআন যদি স্বয়ংসম্পূর্ণ হয়, এই কুরআনে কি আল্লাহ আমাদের সালাম দেয়া শিখাইছে? আপনি বলবেন ইয়েস অর নো। যদি ইয়েস হয় এক্স্যাক্টলি। সূরা নাম্বার আয়াত নাম্বার বলবেন, আর যদি নো হয় তখন আপনি এই সূরা নাহল দিয়ে হাদিসের মধ্যে ঢুকবেন। ওকে ব্রাদার? ভাই আপনি তো চেষ্টা করতেছেন আপনার কথায় ফাঁদে ফেলার জন্য। আপনি তো আমার কথা শেষই করতে গেছেন না, মিউট করে দিলেন। আপনি তো ফাঁদ আপনার নিয়ে কথা শেষ করতে আসছেনই, দেয়া যাবে না। আপনি তো আপনি ফাঁদের প্রথমে ফ্যাক্টরি। বলবেন ইয়েস অর নো। ইয়েস হইলে সূরা আয়াত নাম্বার বলবেন, আর নো হইলে তখন সূরা নাহলের 44 আয়াত দিয়ে হাদিসের মধ্যে ঢুকবেন। বুঝছেন? নাহলে আবার বুঝাবো। আপনি কি দেখছেন কেউ ডিবেট এইভাবে করতে? বলেন, আপনারা আমার প্রশ্নের উত্তর দেন ভাই ভাই। আপনি ডিবেটে আল্লাহ নিজের রাসূল- পরিচয় দেন, আপনি ডিবেটে এসে নিজের আইডেন্টিটিটা আপনি দিতে চাচ্ছেন না। আপনি তাহলে ডিবেট আপনি কেমনে বুঝলেন, শিখলেন, কোথায় করলেন? ডিবেটে কি এটা হয়? কার সাথে ডিবেট করবো আমি জানি না, এটা হয়? এটা আপনি আপনি এটা আপনার, আপনি যেটা করলেন ভাইয়া, এটা এটা আপনার, আপনি নিরপেক্ষ হয়ে বলেন তো যে আপনার রাইট ছিল? আপনি যে এখন পর্যন্ত বলতেছেন যে আমরা জোর, রাইট না রং, আমরা যে প্রশ্নটি করছি এই প্রশ্নটি আমাকে করেন, আমি কিভাবে উত্তর দেব এবং ক্লিয়ার, একদম ক্লিয়ার উত্তর দিব আপনাকে। আপনার নাম কি? আমার ভাই, নাম ইমুক। আমি কোথায় থাকি, আমি কি শোনেন, খাই, সব। আমি চেষ্টা করি কোরআন সুন্নাহ অনুযায়ী চলার, ঠিক আছে? আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে মুসলিম নামকরণ করেছেন, এবার আমি ইমাম মেহেদী, মুসলিমের কথা। না না, এবার ইমাম মেহেদী ভাইয়ের প্রশ্নের উত্তর দেন। আমারগুলোর একটারও তো দেন নাই, সমস্যা নেই। ইমাম মেহেদী ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি দেন। কয়টা প্রশ্ন করেছেন? আপনি প্রশ্নই করেন না, আপনি উল্টাপাল্টা কথা বলেন কে? এই যে আবার পাগলামি শুরু হয়েছে। আমি তাকে বলছি জোরে আমিন না আস্তে আমিন, এই প্রশ্নটাও মনে হয় 3 বার করছি। কি ইমাম মেহেদী ভাই, 3 বার করছি না? 3 বার না অনেকবার, আর বেশি করছেন আপনি, বুকে হাত না পেটে হাত এটাও করি নাই? করছেন 8 টাকাত না 20 টাকাত, এই করছেন প্রশ্নও করছি। হানাফি মাযহাব না আলবানি মাযহাব, এইটাও করছি। একটা প্রশ্নের উত্তর কি দিছে? দেয় নাই। এখন আপনি একটা প্রশ্ন করছেন, যেহেতু আমি বুঝছি আমার কোনো প্রশ্নের উত্তর দিবে না, বলছি ঠিক আছে ইমাম মেহেদী ভাইয়ের প্রশ্নের উত্তর দেন। আমার যে মনে কুরআন যদি হয় আপনি স্বয়ংসম্পূর্ণ মনে করেন, তাহলে কুরআনে কি আল্লাহ আমাদের সালাম দেয়া শিখাইছে? তো উনি বলবে যে নো, স্বয়ংসম্পূর্ণ মনে করি না, সালাম আল্লাহ কুরআনে শিখায় নাই। আর যদি বলে যে না শিখাইছে, তাহলে উনি সূরা নাম্বার আয়াত নাম্বার বলবে। দ্যাটস অল। এটাই তো প্রশ্ন নাকি ইমাম মেহেদী ভাই? সেটাই তো হ্যাঁ, আমার এটাই প্রশ্নের প্রশ্ন। উত্তরও তো দেয় নাই সে। আচ্ছা আর যদি দেখি উনি সালাম দেওয়া দেয় কিনা। শিখাই আল্লাহ, সে সালামটা কোন সালাম, আর উনি কোন সালামটা দেয়? আচ্ছা দেখি উনি উনি উত্তর দেয় কিনা। আমার মনে হয় না দেবে। ভাই আপনারা যদি বারবার মিউট করে দেন এভাবে কথার কিন্তু ফারাই ফেলি। কথা বুঝতে পারছেন? আপনার কথা যদি বলতেই না দেন, আমি কথা বলবো কিভাবে বলেন? আপনার কথাই লাইন বলতে মতো দিতেছেন কথা না, বলবেন, কথা বলার আপনি বলবেন, মাঝখানে মিউট করে সমস্যা নাই দিতেছেন। তো। লাইন মতো আপনি বলেন, কোনো সমস্যা নাই। আপনি উত্তরটা দেন ভাই, উত্তরটা দেন, আর অন্যদিকে যায়েন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা নূরের মধ্যে যে যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করো তখন তোমাদের নিজেদের প্রতি সালাম দাও, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কল্যাণময় পবিত্র অভিবাদন। হ্যাঁ, সূরা নূরের মধ্যে আসছে, বলেন। সেই আল্লাহ কি সালামটা কি? কুরআনে সালাম দেয়া শিখাইছে? আপনি উত্তর দেন নাই। ইয়েস ও নো একটাও বলেন নাই। অবশ্যই শিখাইছে না, আরে ভাইরে। আচ্ছা, আমি কি সেটা বললাম এখন? সেই কোরআনের আয়াত সালামটা রেফারেন্স কি? দিয়ে আমি কি বললাম? সেটা কি আসসালামু আলাইকুম? হ্যাঁ, বলেন। আসসালামু কোন আলাইকুম কি? সূরায় আছে? সূরা নূর তো বলেন। সূরা নূরে আসসালামু আলাইকুম এখানে নাই। তাহলে এটা পাইলেন কোথায়? আপনি আসসালামু আলাইকুম পাইলেন কোথায়? আর যদি নাই থাকে কুরআনে, কুরআনকে আপনি স্বয়ংসম্পূর্ণ বলেন কোন যুক্তিতে? কোরআন বলতে আপনারা কি বুঝেন বলেন? কুরআন বলতে কাম বুঝি কাটছে। অন্যদিকে যায়েন না, 114টা শুধু অন্যদিকে সূরা। যায়েন না, করা আয়াত, অর্থ অন্যদিকে অর্থ যায়েন আল্লাহ না। তাআলা হেফাজত করছেন, এটাই। তা আপনি কি শিয়া নাকি? আপনার কাছে কি আরো 60 পারা আছে নাকি? 90 পারা আছে নাকি আপনার কাছে? আপনি কি শিয়া? নাউজুবিল্লাহ।
আচ্ছা, কোরআন কি 30 পারা? ওর আমি আমি আপনাকে ওইটা বলি নাই ভাই, আপনি আমার কথাই বুঝে। আপনি কোরআন শিয়া 30 হইলে পারা আপনি আগে অবশ্যই। বলতেন যে ভাই আমি শিয়া। না, কোরআন তাহলে 30 তো পারা ঝামেলার মৃত্যু। পরিচয় কোরআন জিজ্ঞেস 30 করছেন, পারা, আপনি পরিচয় দেন কোরআন নাই। 30 পারা, এর বেশিও না এর কমও না, এর আচ্ছা, বেশিও না এর এই কমও না। পারা কোরআনে আসসালামু আলাইকুম কোথাও শিখাইছে আল্লাহ? হ্যাঁ, সেটা রাসূল শিখাইছেন, নবীর মাধ্যমে কোরআনে শিখাইছেন। শিখায় নাই, কোরআনে আল্লাহ শিখায় নাই। কোরআনে আল্লাহ তাআলা জাস্ট মানে ইয়া করছেন, আমরা যদি ইঙ্গিত বের দিছেন, করতে পারি এটা যে নবী কোরআনে ব্যাখ্যা আল্লাহ করছেন। শিখাইছে তাইলে কি হবে? তাইলে কোরআনে কান ধরে ইঙ্গিত উঠবস দেওয়া হয়েছে, করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, ব্যাখ্যা না, দিছেন। আমরা যদি দেখাইতে পারি কোরআনে আল্লাহ শিখাইছেন, তাহলে আপনি কান ধরে উঠবস দেখান। করবেন? কান ধরে আচ্ছা উঠবস দেখান, করবেন? আচ্ছা আগে কান দেখান। ধরে উঠবস করবেন কিনা সেটা বলেন আগে। যদি আপনারা দেখাইতে পারেন, আমি সেটা মাইনে হ্যাঁ। নিব ইনশাআল্লাহ। না, ওকে, কান ধরে এখানে উঠবস করতে হবে। এখানে কি আপনি আপনারা সালাম কান ধরে দেওয়া উঠবস শিখেন করার নাই। জন্য আসছেন? এখানে আপনি কি কান ধরে মুসলিম উঠবস? দাবি করেন, নিজেকে এখনো সালাম দেওয়া শিখতে পারেন নাই। আপনি বলেন কুরআন আবার স্বয়ংসম্পূর্ণ না অসম্পূর্ণ এখন আন্দাজে শিখান, কথা আপনি বলেন। আপনি শিখান। আমি তো শোনেন, আমি কিন্তু আমি আপনাকে হোয়াটসঅ্যাপে শিখাবো, বারবার বলছি, এখানে শিখাবোর সত্য পরে কথা আপনি শিখান। কান মাথা ধরে খালি উঠবস আপনি থাকতে করবেন। হবে। সত্যটা নাকি সত্যটা আমি আপনি যদি আমাকে আপনাকে শিখাইতে পারেন, শিখাবো, আমি সত্যটা মেনে নিব। দেখাবো। আমি যদি সত্যটা মাইনা শিখাইতে নিলে পারি, হবে আপনি না মেনে শুধু। নিবেন। কান ধরে উঠবস আপনি করবেন দেখান, আর সালাম সারা শিখান। জীবন যতদিন বাঁচেন, এই ভাই কথা আল্লাহ বাড়ায়েন যেভাবে না, অনেক রাত শিখাইছে হচ্ছে, অনেক রাত হচ্ছে। এইভাবে আপনি কথা বাড়ায়েন না, সালাম আপনি দিতে আপনি হবে। আপনি 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 সালাম শিখান আমাকে, আমি সালাম শিখতে। আপনাকে সালাম শিখাবো, কিন্তু আপনি কান ধরে উঠবস করবেন। এইটা হচ্ছে শর্ত। আবার মিউট করে দিস, আবার মিউট করে দিছেন আপনি। আরে আপনি শর্তে মিউট রাজি? করে নিয়ে চিন্তা করেন না, আপনি কথা বলেন। আপনি শর্তে শুনেন, রাজি আপনি আপনি? আপনি শুনেন, আপনি শুনেন, আল্লাহ তাআলা বলছেন কোরআন মানুষের কাছে পৌঁছাই দিতে। এখন আপনি যে আপনার কাছে পৌঁছাবেন, আপনি যদি আমাকে বুঝাইতে পারেন যে হ্যাঁ আল্লাহ তাআলা এইভাবে শিখাইছেন, আমি এটা মাইনা নিব। সরি বইলা আপনি যে না, শর্তে এতদিন রাজি? যেটা করছি এটা ভুল। আপনি শর্তে রাজি? রিজন ভাই উনি সরি বলছেন, এতদিন সরি যেটা আচ্ছা বলছেন, ঠিক আছে ভাই, উনি সরি বলে মেনে নেবে, এটা এনাফ। ঠিক মেনে আছে, নেবে, উনি সরি সরি বলে মেনে বলছেন। নেবে। রিজন ভাই ঠিক এখন আছে। প্রমাণ দিয়ে দেন। আপনারা এত সরি শোনেন, বলে কথা মেনে আমি নেবে, কথা উনি বলি, বলছে। হ্যাঁ, আমি একটা কথা বলে নিই। আমাকে মিউট করবেন না, কথা বুঝতে পারছেন? আপনি কথা বলতে ওকে, চাইলে কথা বলতে থাকেন, মিউট করে জি দিলে আপনি দর্শক মনে করে যে আমি চুপ হয়ে গেছি, আমি আর আপনি কথা বলতে ভদ্র পারতেছি না। ভাষায় যখন দর্শক সেটা কথা মনে না, বলবেন। করে না, আমাদের দর্শক বোঝে ভাই, আমি একটু ভদ্র আপনি ভাষায় নাই কথা বলি। বলবেন। দর্শকরা ভাই চিনে আমাদের। আপনি হয়তো চিনেন না, দর্শক বলেন আমাদের বলেন চিনে। বলেন। আপনি কান ধরে উঠবস করবেন? আপনাকে আমি রেজওয়ান একটু আগে ভাই, কি বললাম? আপনি তো কোরআন কান প্রচার ধরে করতেছেন। উদ্বসটা বাদ দেন, উনি আপনি সরি বলবে বলতে সরি বলুক, উনি সরি বলবে উনি। সরি, সরি, সরি ইজ ওকে, সরি রিজন ভাই, সরি ইজ ওকে। ঠিক আছে, আমাদের সম্মানিত মেহমানরা মেনে নিছে যেহেতু, তাতে আমি আর ই করলাম না। কিন্তু ওনার জন্য কান আচ্ছা, ধরে উঠবস করাটাই জরুরি, বুঝছেন? একটু একটু জরুরি। দরকার আছে। উনি কোরআনকে স্বয়ংসম্পূর্ণ করেন। কথা বাড়ায় না। ওকে, সূরা আনামের ৫৪ আয়াত। কি কোরআনের কথা কোনটা? সূরা সূরা আনাম আনআম আয়াত আয়াত নাম্বার 54। ৫৪ আল্লাহ বলছে আহ রেজওয়ান ভাই, একটু একটু ওনাকে একটু বলবেন যেন ওনার কাছে কোরআন থাকলে উনিও খুলে দেখে, হয়তো হ্যাঁ, বলবে আমার যে আমার আছে, আছে, ম্যানিপুলেট করছে। হুম, আমি হ্যাঁ, দেখতেছি। হ্যাঁ, সূরা আনাম হ্যাঁ, কত নম্বর? ৫৪ 54। যারা আমার আয়াতসমূহে ঈমান রাখে, তা আল্লাহর কোরআনের আয়াতসমূহে ঈমান রাখে যারা, তারা তো মুসলিম নাকি মেহেদী ভাই? অবশ্যই 100%। তারা যখন তোমার কাছে আসে তখন তাদেরকে বলো তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ঠিক আছে ভাই, অনুবাদ ঠিক আছে? আপনার সামনে যেটা সেটার অনুবাদের সাথে এই না অনুবাদ ঠিক আছে? না ভাই, ঠিক না, না না ঠিক নাই। আচ্ছা, আমি এখানে পড়ছি শুধু মুফতি সালাম তকি শব্দের অর্থ, উসমানী। এখানে শুধু আসছে সালাম। আরে ভাই, অনুবাদ বলতেছি আমি, আরবি এখনো আপনি গেছি অনুবাদ নাকি? বললে হবে না তো, আপনি আরবি ব্যাকরণ দেখেন, এখানে আমি শুধু সালাম আসছে। যাইতেছি রে সালাম ভাই, শব্দের অর্থ শান্তি। যাইতেছি। আরে ওখানে শুধু যাইতেছি রে। সালাম নাই ভাই, ওখানে সালাম। আচ্ছা ঠিক ওই আছে রেজওয়ান ভাই, আপনি যাইতেছি, দেখেন। আরবিতে যাইতেছি হ্যাঁ তো। বলেন, অনুবাদ সালামুন কি ঠিক আছে বলেন? কিনা সেটা না বলেন। দেখেই তো অনু- বলেছেন। বলেন সালামুন কি? অনুবাদ ঠিক আছে? অনুবাদ ঠিক আছে? আচ্ছা, তাকি তোমাদের উসমানী উপর সাহেবের তো শান্তি আমার কাছে বর্ষিত নাই। হোক। আচ্ছা দাঁড়ান, আচ্ছা, তাকি আপনার কাছে উসমানী সাহেবের কোনটা আমি আছে? দেখতেছি। আপনার আচ্ছা কাছে একটু দাঁড়ান, কোনটা আছে? আমার দেখেন কাছে যেটা আছে সম্ভবত ওটাই দেখেন, আগে আগে অনুবাদটা দেখেন, পরে আরবি দেখেন। আমার কাছে এটা হচ্ছে বায়ান ফাউন্ডেশন। ওখানে কি আছে? আচ্ছা বলেন, হ্যাঁ কি আছে? আপনি বলেন না অনুবাদ কি বলেন, আছে আপনি আগে। শুনান, আমাদের তো ভুল আর হইতেছে যারা যেহেতু আমার আপনি শুনান। আয়াতের উপর ঈমান আনে, তারা যখন তারা যখন তোমার কাছে আসে, তখন তুমি বলো তোমাদের উপর সালাম। সালাম শব্দ আসছে এখানে। হ্যাঁ, তোমাদের উপর সালাম। এবার আরবি দেখেন। হুম, আরবিটা কই? আরবিতে কি লেখা? হুম, ফাকলু, তখন বলো।
ফা মানে তখন, কলম ফাকুল, কুল মানে বলো, ঠিক আছে? পাইছেন আপনি খুঁজে ফাকুল? হ্যাঁ হ্যাঁ বলেন। ফা মানে তখন, হ্যাঁ কুল মানে বলো, বলেন। সালামুন আলাইকুম। হুম, পাইছেন? হ্যাঁ বলেন, পাইছি। হ্যাঁ, তখন যখন যারা আমার আয়াত ইজা, এবং যখন জাকা তোমার কাছে আসে, আল্লাজি যারা, ইউকমিনুনা যারা ঈমান আনে তোমার কাছে, যখন তারা আসে, বিল আয়াতিনা যারা আমার আয়াতের উপরে ঈমান রাখে, ফাকুল তখন বলো সালামুন আলাইকুম। এ পর্যন্ত ঠিক আছে না ভুল পড়তেছি? হ্যাঁ বলেন। আচ্ছা, যারা আল্লাহর আয়াতের উপর ঈমান রাখে তারা যখন নবীর কাছে আসবে, নবীকে শিখাচ্ছে আল্লাহ, তখন ফাকুল তখন তাদের বলো সালামুন আলাইকুম। তো আল্লাহ সালামুন আলাইকুম শিখাইছে, আপনি আসসালামু আলাইকুম বললেন কেন? আচ্ছা দাঁড়ান বলতেছি, একটু দাঁড়ান ভাই, আমি একটু আরেকটা দাঁড়ান দেখি, ভালো করে দেখি, একটু দাঁড়ান। হ্যাঁ, দেখেন জি দেখেন দেখেন। দেখেন, আমাদের জি, আমরা জি, আমরা ভালো আমরা করে আবার দেখেন। শিয়াদের কোরআন নিয়ে আসছি কিনা দেখেন, চেক করে। দেখেন দেখেন। দেখেন আচ্ছা, একটু দাঁড়ান, একটু আমাকে একটু সময় দেন ভাই, শিওর একটু দাঁড়ান। একটু দাঁড়ান ভাই, একটু আমাকে একটু সময় দেন, আমি ঠিক আছে। দাঁড়ান। আচ্ছা একটু দাঁড়ান। আমার এই যে আহ, আহ, ভাই একটু দাঁড়ান, আমি একটু সময় নিতেছি, একটু দাঁড়ান। হ্যাঁ জি জি জি, আপনি টাইম নেন, টেক এ টাইম। সময় যত কান ধরে উঠবাস না করলে আজকে কিন্তু ছাড়বো না আমি। উনি উনি ও সমস্ত কোরআন যা আছে, যত প্রকাশনী আছে সব নিয়ে আসুক, কোনো সমস্যা নেই। আচ্ছা দাঁড়ান, আমি একটা আয়াত বলি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে এই কোরআন আমি নাজিল করেছি যাতে আপনি মানুষের কাছে ব্যাখ্যা করে দিতে পারেন। ওকে, তাহলে কি এই কত নম্বর সালামের আয়াত? ব্যাখ্যা ওই সালাম, এই সালামের ব্যাখ্যা ওই সালাম? আমি বলতেছি তো ভাই, সূরা আচ্ছা, নাহলের ওকে ৭৯ নম্বর আয়াতে, সূরা ৭৯ নম্বর আয়াতে, হ্যাঁ, ব্যাখ্যা করা এখানে আল্লাহ তাআলা নাজিল করা নিজের দিকে সম্মত করছেন, ব্যাখ্যা করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে করছেন। ঠিক আছে? হ্যাঁ, ব্যাখ্যাটা ব্যাখ্যা কি? আরবি কি? আল্লাহ তাআলা ব্যাখ্যা আরবি কি? ব্যাখ্যা আরবি কি? কিতাব, ব্যাখ্যারে আরবিতে কি বলে? আচ্ছা দাঁড়ান, ব্যাখ্যা আরবিতে এটা তো আমার জানা নাই ভাই। একটু দাঁড়ান। তাফসীর শোনেন না জীবনে? তাফসীর, তাফসীরুল কুরআন না মাহফিল আমার শোনেন নাই? একজন আছে, সে বলছে তাফসীর, কিন্তু আমি তারপরেও শিওর না হইয়া আপনি আমি আপনি বলতে চাইনি। কোনোদিন তাফসীরুল কুরআন মাহফিল শুনছেন? শুনছেন কোনোদিন আচ্ছা তাফসীরুল এখানে কুরআন মাহফিল? হ্যাঁ শুনছি, বলেন। আচ্ছা, তাফসীর মানে হইছে ব্যাখ্যা। এক, আল্লাহ নবীকে শিখাইছে যারা ডাবল আসতেছে কেন? ডিভাইস দুইটা চালায় রাখছে মনে হয়। আচ্ছা, আপনারে ৬ নাম্বার সূরা আনামের ৫৪ নাম্বার আয়াত দিয়ে দেখানো হয়েছে যে আল্লাহ শিখাই দিছে নবীকে। নবীকে আবার আল্লাহ শিখাই দিয়ে আবার নবীরে বলবে তুমি এটার ব্যাখ্যা করে বলবা আসসালামু আলাইকুম। ফাজলামির সীমা আছে। আপনি সূরা নাহল নিয়ে যাচ্ছেন আমাদের। এটার ব্যাখ্যা করা লাগে নাকি? আমার আয়াতে যারা বিশ্বাস করে তাদেরকে দেখলে বলবা সালামুন আলাইকুম। সোজা সাপটা ভাবে আল্লাহ শিখাই দিছে। আর বাংলাও দেয়া আছে। তা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তকি উসমানী লিখে দিছে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আর আরবিতে কি? সালামুন শব্দের অর্থ কি? সালামুন শব্দের অর্থ কি? দেয়া আছে এখানে। সালামুন শব্দের অর্থ হচ্ছে শান্তি বর্ষিত হোক, আর আলাইকুম মানে তোমাদের উপরে। কুম মানে হচ্ছে বহুবচন। আলাই মানে হচ্ছে উপরে, আর কুম মানে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। এবার আবার ব্যাখ্যা দিবে কি? আল্লাহ নবীর কাজ কি এটা চেঞ্জ করা? যদি চেঞ্জ করা হয় একই সূরায় নিয়ে যায় আপনারে। 15 নাম্বার আয়াত, সরি এই সূরায় না, সূরা ইউনূসে 15 নাম্বার আয়াতে কি বলছে? বলছে যারা আখিরাতে আমার সাথে মিলিত হওয়ার আশা রাখে না, তাদের সামনে যখন আমার আয়াতসমূহ সুস্পষ্ট রূপে পাঠ করা হয়, তখন তারা বলে এটা নয়,
অন্য কোন কোরআন নিয়ে এসো অথবা এতে পরিবর্তন আনো। তা আপনি তো এতে আল্লাহ যা শিখাইছে কোরআনের পরিবর্তন করে ফেললেন। আল্লাহ শিখাইছে সালামুন আলাইকুম, এই কাফেররা যেটা বলতো যে পরিবর্তন করে ফেলো, এটা তো করে ফেললাম, স্ক্রিনে নিয়ে আসি, এটা পরিবর্তন করে আনো, এই তো পরিবর্তন করে ফেলো। অথবা এই যে মাওলানা মহিউদ্দিন খান অনুবাদ করছে, তারা বলে কি অন্য একটা কোরআন নিয়ে আসো অথবা এটাকে বদলে দাও। এই ইসলামিক ফাউন্ডেশন লিখছে যে অথবা বলো নিজ হাতে এটা বদলানো আমার কাজ নয়। তাহলে এই যে বদলায় ফেললেন আপনারা, সালামুন আলাইকুম কে বললেন আসসালামু আলাইকুম, এই যে বদলায় ফেললেন, আপনি হচ্ছেন কাফের অ্যাকর্ডিং টু কুরআন সূরা ইউনূস আয়াত 15। এই কুরআনের যা আল্লাহ যা শিখাবে এটা বদলে দিয়ে দেবে, সে হচ্ছে কাফের এবং আখিরাতে সে বিশ্বাস করে না। আখিরাতে বিশ্বাস করে না যারা, তারা তো কাফের, আমরা সবাই জানি। আপনি এখন এখানে কাফিরের মতো আচরণ করতেছেন, এই কুরআন বদলানোর চেষ্টা করতেছেন। এটাই পত্তলিকরাও বলছিল, এটা বদলায় অন্য কুরআন নিয়ে আসো অথবা এটা একটু চেঞ্জ করো। আল্লাহ শিখায় দিছে সালামুন আলাইকুম, আপনারা এটা বদলায় বানাইছেন আসসালামু আলাইকুম। তার মানে বুঝাইতে চান যে কুরআন স্বয়ং সম্পূর্ণ না, এই 40 লক্ষ হাদিস লাগবে কুরআনকে স্বয়ং সম্পূর্ণ বা পরিপূর্ণ করতে। আর আল্লাহ ক্লিয়ারলি বলেন না, তখন শুধু তাদের সালাম দিও, শুধু এইটুকু যদি বলতো তাহলেও আপনার যুক্তি গ্রহণযোগ্য হতো, এটুকু তো বলে নাই। একেবারে আল্লাহ ভেঙে বলে দিছে, তখন তাদের বলবা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, যারা আরবি সালামুন আলাইকুম। জি ইমাম মেহেদী ভাই, ইশতিয়াক ভাই, আপনারা যদি কিছু বলতে চান। জি ভাই, আমি একটু বলতে চাই, এইখানে যে অ্যারাবিয়ানদেরকে দেখছি এরা সালাম সালাম এইভাবে বলে, আসসালামু আলাইকুম বলে না। আর তাছাড়া হ্যাঁ, যে সালামও বলা যাবে, সালামও শিখাইছে আল্লাহ, জি জি জান্নাতের এখানে এটা সালাম সালাম বলো, বলে, সেটাও অ্যারাবিয়ানদের সাথে সেটাও অ্যাকসেপ্টেবল। জি জি সেটার সাথে আমি ইউজ টু, এটার সাথে সালাম। আর যেটা আমি আপনি যে ডকুমেন্ট করছেন, যে রেফারেন্সটা দিচ্ছেন, আমি মনে করছি উনি ওই স্বীকার করবেন এটা কোরআনের আয়াত না, অথবা আপনারা ভুল ব্যাখ্যা করতেছেন। না, উনি এটা এটা না দিয়ে উনি কোথায় চলে যাচ্ছেন, উনি বিশ্বাসই করতে পারতেছেন না কোরআনে এইটা আছে। তো উনি তো হাদিসে দৌড়বে, উনি সূরা হাদিসে নাহলে দৌড় গেছে, মারে। এইজন্য জিজ্ঞেস আচ্ছা করছি যে উনি ওই যে ওখানে কোথায়, বললেন উনি এখন একটা কোথায়, আরবি কি, হ্যাঁ উনি এখন উনি কোথায়? উনি সূরা নাহলের মধ্যে আছে, উনি উনি তাফসীরের কোরআন মধ্যে ঢোকার পড়েননি, পায়তারায় আছে। কোরআন জানেননি, উনি কোরআন বুঝেননি, কোরআন পড়েননি। ওনার এখানে ডাবল আসে ভাই, ওনার সাথে কথা বলা যাবে না আর। যে আচ্ছা রনি ইসলাম নামে একজন বারবার কমেন্ট করতেছে এই পার্সোনাল চ্যাট, প্রাইভেট চ্যাটে, একটু ওনাকে আনন্দ, উনি মনে হয় কোনো ওনার বিতর্ক এখানে করতে ডিভাইস চায়। নট কানেক্টেড লেখা আসতেছে। উনি কি সব মানে অসমাপ্ত কমেন্ট মেসেজ লিখতেছে, মানে আগামাথা নাই এরকম কিছু, এটা বোঝা যায় না। নাস্তিক, এটা নাস্তিক, নাস্তিক, এটা কোরআন মানে না পরিপূর্ণ। এই যে উনি এটার তো কথা আস্তিক বলে লাভ দাবি নাই। করে উনি আইসি, তো উনি কোরআন মানলো না, যে আয়াত স্পষ্ট দেওয়া হয়েছে, ডকুমেন্ট করা হয়েছে রিজওয়ান ভাই, একদম এর বাইরে একটা শ্বাস ফেলার শক্তি নাই, উনি তারপর দৌড়াদৌড়ি করতেছে। মানে কি? মানে উনি কোরআন মানেন না, উনি কোরআন পৌত্তলিক, জানেন না। এগুলো পৌত্তলিক। উনি উনি তথাকথিত হাদিসের নাম দিয়ে আসছে গডর গডর করতে, সটর সটর করতে। নিজে পড়লো অনুবাদ, নিজে পড়লো আরবি, ভাই আমাকে একটু সময় দেন। তারপর কি করলো দেখছেন? জি, অন্যদিকে দৌড় মারছে। এবং আপনার যে দৌড় ভিডিও মারছে। আছে, ভিডিওস আছে সালাম নিয়ে বা নিয়ে, উনি ওইটাও পরে আসেননি, আপনার সম্পর্কে ভালো জান না জেনে দৌড়ে আসছে, যে কি বলতেছি কি বলতেছি দেখি ওনাদেরকে উল্টায় হারাই ফেলবে, দিই। সে জোরে আমিন বলে না আস্তে আমিন বলে, এইটা বলতেই তার মনে করেন অবস্থা খারাপ, আধা সে ঘন্টা উল্টায় চলে ফেলতে গেছে। আসছে। আমি সে- মনে করি এরপর থেকে কেউ যদি ডিবেটে আসে তাহলে তার উচিত পুরাতন যত ভিডিও দেখছে কিনা এগুলা এই, তারপরে আসা, মানে তাকে প্রশ্ন না, করাতে ও হবে যে ও কোন দেখলে, বিষয়ে। ও দেখলে তো অবস্থা আরো খারাপ হয়ে যায়, ও দেখলে তো আজ আইজো দূর কাইলো দূর শুরু করে। হুম। এই যে কোরআনের আয়াত স্পষ্ট দেওয়া হয়েছে, আমি সারপ্রাইজড হয়ে গেছি। এই লোকগুলা কি, এই লোকগুলা ইসলামের দাবি করে, এরা তো সচের কোরআন অনুযায়ী একদম কাফের হয়ে গেছে। এরা কাফের এন্টারপ্রাইজ, তো কোরআন অনুযায়ী তো এদেরকে কাফের বলা যায়? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কাফের হয়ে গেছে উনি, উনি কাফের হয়ে গেছে। আয় হায় হায়, আফসোস। কি ইমাম মেহেদী ভাই সরি বলবে নাকি? সরি বলছে? এগুলো মুনাফিক, এরা বলবে সরি। ওনাকে একটা চান্স দেন যে সরি বলার জন্য, যে ভাই এখন কোরআন আয়াত দিছে, এর বাইরে না, যাইতে পারবেন ওনার না। ওই যে ডিভাইসের সমস্যা, ওই ডাবল ডাবল আসে, দুইটা ডাবল ডিভাইস হইলে মনে উনি হয় একই এমনও চালাইছে। করে। সরি বললে বলে আমার মনে হচ্ছে না এখন। একটু আর সুযোগ সে দেন সরি তাকে বলবে। সরি বলার জন্য, আর কোনো প্রশ্ন নিব না তার কাছ থেকে, আনসারও নিব না, কিচ্ছু না। তাকে সরি বলতে হবে।
যে এটা কোরআনে আপনারা কথা আয়াত। বলার সুযোগ দিলে আমি কথা বলবো, মিউট করতে যদি মিউট না করেন, কথা বুঝতে পারছেন? আপনারা অনেক কাফের ব্যাখ্যা একখা সব দিয়ে দিছেন। ইহুদি খ্রিস্টানরা তারা তাদের দলে নেওয়ার জন্য মানুষকে দাওয়াত দিতেছে তাদের ধর্মগ্রন্থ দিয়া, আর আপনারা মুসলিম নামধারী মুসলিমকেই আপনারা কাফের বানায় ফেলতেছেন। তা আপনি কাফের না ঘোড়ার ডিম? কোরআনের আপনি তো- আয়াত দেখাইছি, তারপরে আপনি সরি বলবেন, কথা দিছেন। যে কথা দিয়ে হ্যাঁ, কথা কথা না রাখে দিয়েছি। আপনার হাদিস অনুযায়ী সে মুনাফিক। আপনি আপনি আপনার কাছে সরিও বলেন নাই, কানও ধরেন নাই, কান ধরা বাদ দিছি, জি, সরি বলছেন। আপনার কাছে এখন অপশন একটাই, দুইটা। একটা হচ্ছে হয় সরি বলবেন, নাহলে এই কোরআন আয়াতে মিথ্যা মুনাফিক বলবেন। তো আর আপনার হাদিস অনুযায়ী আপনি মুনাফিক। কথা দিয়ে যে কথা না রাখে হাদিস অনুযায়ী কি আপনি বলেন, এটা বলে যান। আচ্ছা, সালামুন আলাইকুম শব্দের অর্থ কি? তোমার উপর শান্তি। সালামুন আলাইকুম শব্দের অর্থ আপনারে বানান করে পড়ানো হয়েছে, আপনি বানান এখানে করে লেপকস লাবেন না, আপনাকে অক্ষরে বানান করে অক্ষরে বুঝাই পড়াইছি দেওয়া আমি। হয়েছে। জি, এখন অক্ষরে আবার অক্ষরে জিজ্ঞেস করে বুঝাই অর্থ দেওয়া কি? হয়েছে। ফাজিলের ফাজিল, মুনাফিক কোন জায়গার। এ সরি বলবে এরা না। কোরআনের আয়াত যে শুনবে না ভাই, তার সাথে আর এরা আলোচনার দরকার কোরআনের নেই। আয়াত অস্বীকার করে, এরা কাফের হয়ে কাফের। গেছে। কাফের। কোরআনের আয়াত যে অস্বীকার করে সে নাউজুবিল্লাহ। মুসলিম থাকে আপনি নাকি? কাফের কিভাবে হতে পারলেন ভাই? সরাসরি কোরআনের আয়াত তো আল্লাহর অস্বীকার আয়াত দেখার পরও সেইটারে পেঁচাইতেছে। সে পেঁচায়, কাফেরের জি। চেয়ে তো ডেঞ্জারাস। হ্যাঁ, মানে এটা যে কোরআনে আছে এদের মাথায় নাই তো, সারা জীবন কি লেখাপড়া করছে ওনারা? কিসের লেখাপড়া? কি ডিম, গুড়ার ডিম লেখাপড়া করছেন আপনারা? না, একটা মানুষ না জানতে পারে, কিন্তু জানার পরেও আবার এরকম করে কেমনে? এই যে দেওয়া হইছে, তো দেওয়া হইলে উনি সারপ্রাইজ যে এটা কোরআনে, এইটা কোরআনে আছে। জি ভাই, এটা কোরআনে আছে। আপনি এটা আপনার অপশন এখন দুইটা, হয় সরি বলবেন, নাহলে এই আয়াতকে অস্বীকার করবেন। যদি এই আয়াতকে অস্বীকার করেন, আপনার সরাসরি কাফের হইলেন। আর যদি স্বীকার করেন, তাহলে সরি বলবেন, ভাই আমার ভুল হইছে, আসলে এটা কোরআন যে ছিল আমি জানতাম না, এখন নতুন করে জানছি। যে আমাদের এখানে আসলে কোরআন জানবেন, এর জন্য আপনার আশা। থ্যাংক ইউ। একজনে পড়েন এটা। রাজ ভাই লিখেছেন যে আমার অনেক উপকার হয়েছে ওনার উসিলায়, আমিও সালামুন আলাইকুমের অর্থ আজকে বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। গুড জব, আলহামদুলিল্লাহ। এই জন্যই কোরআনের আলোচনা, এটা এই জন্যই। ধন্যবাদ ভাই। এটা আমাদের পারিপার্শ্বিক পরিবেশ আমাদেরকে এরকম করছে। আমরা কোরআন মুখস্থ তোতা পাখির মতো পড়তাম। আমরা কেউ এখনো 99 জন মানুষ এখনো জানে না যে আলহামদুর বাংলা তর্জমা, বাংলা অনুবাদ। তর্জমা তো দূরের কথা, বাংলা অনুবাদও জানে না। তো এখন এটা আমাদের ভাগ্য। আমাদেরকে মোল্লা মৌলবীরা যেটা শিখেছে, আজগবি শরীফ দিয়ে আমাদেরকে যে ধর্ম দিছে, কি করার আমাদের এগুলো আস্তে আস্তে সময় লাগবে। আপনারা করতেছেন, এটা একটা যুদ্ধ। এটা আমি মনে করি যে এই আমেরিকা আর ইরানের সাথে যে যুদ্ধের চেয়ে অনেক কঠিন যুদ্ধ এটা। কালকে দেখছিলেন, ওই যে একটা খ্রিস্টান লোক আসছিল, দেখছিলেন? না, আমি কালকে আর ঢুকতে পারি নাই। আমি কালকে অল্প শুনছিলাম, আজকে আবার বাকিটা অফিসে বসে শুনছি। আর কিছু সময় তো ছিলামও, আমি ট্রেনের মধ্যে থেকে আমি অ্যাড হয়েছিলাম, পরে আবার পারি নাই। দেখেন, কালকে ওই খ্রিস্টান লোকটার ইয়াটা শুনে, মানে ওই যে বক্তব্য শুনে, ওই একই, কিন্তু মানে উনি যে ধরনের চিন্তা করে, আমাদের কিন্তু প্রচলিত মানুষজন যে ধর্মের চিন্তা করে প্রায় সেম। উনি চিন্তা করতেছে যে এটা হচ্ছে ইসা ছিল কি বিশাল বড় কিছু, ওনার মধ্যে আল্লাহ আসছেন, তারপরে এটা সেটা বিভিন্ন কিছু, যাই হোক। তো আমাদের প্রচলিত যারা, তারা কি তার বাইরে চিন্তা করে? নবী সাফায়াত করবে, নবী মাফ করে দেওয়া হবে, নবীর নামে হচ্ছে যে দরুদ পড়লে হচ্ছে যে নবী সাফায়াত করতে বাধ্য, তারপরে হচ্ছে যে নবী সবাইকে একটা উম্মতরেও ছেড়ে যাবে না। তো ওদের মধ্যে আর হচ্ছে যে ওরা যে থিঙ্কিং করে সেটার মধ্যে আর এই যে প্রচলিত এই ধর্ম, মুসলিম ধর্মের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য আছে? আসলে কিন্তু কোনো পার্থক্য নাই। রুল ভাই, কালকেও তো একজন আসছিল না, আরেকজন যে আসছিল, ওই যে যায় না আমি কালকে শুনলাম শুধু, আমি তো ছিলাম না স্টেজে তখন। সজীব ভাইয়ের সাথে ভাই আমি দাঁত কামড়া 30 মিনিট আধা ঘন্টার মতো সহ্য করছি, পরে খারাপ হয়ে গেছে। আধা ঘন্টা ধরে আমি উনিও তো আপনার ওই একই জিনিসই বারবার বলতেছিল, উনিও তো বুঝতেছিল না সব জিনিসটা। ওই যে উপমা দেওয়াটা ওনার পছন্দ হয় না। মেনে নিতে হবে।
হেদায়েত আল্লাহর পক্ষ থেকে হতে হবে। আমরা কেউ সেটাই চেষ্টা সেটাই করে কাউকে না চাপিয়ে আমি সেটাই বলি না হেদায়েত আনতে হবে আমি না। বললাম যে হুম। এই কিছু মানুষের ক্যাটাগরি একই, মানে তারা হচ্ছে কোনো কথা বললে সেটা যে তারা তখন না বুঝুক, অন্তত পক্ষে লজিকটা তো মেনে নেবে যে হ্যাঁ আপনি এটা বলছেন, এটা তো এটাই দেখতেছি ঠিকই, আপনারটাই ঠিক দেখতে, মানে আপনি যেটা বলছেন সেটাই আমি দেখতে পাচ্ছি, ওকে আমি এটা নিয়ে ভাববো, এটা নিয়ে আমি ভেবে পরে আমি আবার আসবো, এটাও বলতে পারে তো। হ্যাঁ, কিন্তু এইটাও সেটা বলে না, উনি এইটাও হ্যাঁ বলে না, না উনি মানে উনি আল্লাহ ওনাদেরকে কত নিম্নমানের জ্ঞান দান করছে, আমাদের জায়গায় থেকে আমরা বুঝি, ওনারা বুঝতে পারেন না যে উনি যে বলতে পারতো যে এই আয়াতটা লাগে তো ঠিক, আচ্ছা দেখি আমি তো পড়ি নাই আগে, এই যে সৎসাহসটা, ওনাদের সৎসাহস নাই স্বীকার করার, এটার এই দেশের নাই নাই ভাষায় বলে সৎসাহস নাই, মানে স্বীকার করা যে না আয়াতটা তো ঠিকই আছে, এটা বলা আছে কোরআনে, আমি তো জানতাম ওইটা, তাহলে আমরা কোথায় কিভাবে না না আমরা ওইটা বলি আসসালামু আলাইকুম হাদিস থেকে, উনি বলতে পারতো সৎ সাহসে ডিবেট করার জন্য। ওকে, এরপরে উনার হাদিসটা যে সঠিক কেন কোরআনের ব্যাখ্যা উনি এক্সপ্লেইন করতে পারতো, এরপরে আমাদের পক্ষে থেকে আমরা বলতাম যে হ্যাঁ ঠিক আছে, এটা কোরআন শিখতে গেলে বুঝতে গেলে হাদিসের কোনো দরকার নাই, সবকিছু কোরআনই সেলফ সাফিসিয়েন্ট স্বয়ংসম্পূর্ণ, এটা এটা এইভাবে যায়, আপনি এই যে বলছেন এইগুলা সব বাড়তি কিছু, এটা মানুষের বানানো কিছু, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে চালাই দিচ্ছে সবকিছু, এটা আমরা বলতাম না, উনি এই শিকারই সৎসাহসী নেই স্বীকার করার, উনি এই সাইড সাইডে দিয়ে অন্য সাইডে দৌড় মারে, তা আমরা কেন ওনাকে সুযোগ দিব, বা আমরা যেখানে প্রশ্ন করি উত্তর দিতে পারেন তুমি অন্য সাইডে চলে যায়, তারপরে আবার অন্য সাইডে চলে যায়, ওমা আমরা কি আমরা কি, আবার উনি আমরা বলছে আমরা পাগল, ওনাকে না কিন্তু উনি আমরা হচ্ছে প্রাইভেট চ্যাটে লিখতেছে যে ওনাকে মিউট করা হয়েছে, এবং নাকি আমরা দর্শকদের কাছে বোঝাচ্ছি উনি পালাইছেন না, আমরা ঘোষণা দিচ্ছি যে উনি পালান নাই, ওনার মাইক্রোফোনের সমস্যার জন্য ওনাকে নেওয়া হচ্ছে না, এটা একটা বড় কারণ। না ওনাকে উনি পালান নাই, উনি যে আমরা প্রশ্ন করি উনি ওই উনি সেটা প্রশ্নের মধ্যে একমত হন নাই, উনি ওনার শর্ত পূরণ করেন নাই, এটাও সত্য, ওনার শর্ত শর্ত উনি পূরণ পূরণ করেন করেন নাই। নাই, উনি আনসার না করে উনি দৌড়াইতে শুরু করছে, কোরআন থেকে যদি প্রমাণ দিতে পারে উনি সরি বলবেন, কোরআন থেকে দেওয়া হইলো উনি সরি বলেন নাই, কেন বলেন নাই, উনার এটা হচ্ছে উনার শিক্ষার নিম্নমানের শিক্ষার ফসল, আর কিছুই না, সৎসাহস নাই কেন ভাই, আপনার তো সৎসাহস থাকা উচিত যে কোরআন থেকে ডকুমেন্ট যদি আমরা করি তাহলে আপনি স্বীকার করে নিবেন, আপনি এটাও নেন নাই সরিয়ে বলেন নাই, এইটা আমরা হকদার, আপনি আমাদের প্রতি অবিচার করছেন, এবং আপনাকে বলবো কোরআন ফলো করে আপনি লাইনে আসার জন্য, কোরআন আয়াত এবং আমাদেরকে মানতে হবে না, কোরআন আয়াত মানেন, কোরআন মানেন, আমরা হ্যাপি ভাই আপনার প্রতি, বরঞ্চ আপনি যা বলেন আমরা সেটাই শুনবো যখন কোরআন ফলো করবেন, দ্যাটস ইট। না 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 ভাইয়া, উনি তো বললো কোরআন স্বয়ং সম্পূর্ণ, তাহলে ওনাকে আমি প্রশ্ন করতেছি আপনাদের মাধ্যমে, স্বয়ং সম্পূর্ণ যদি কোরআন হয় উনি কেন আজগবি শরীফে যায়, উনি কেন মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ এই এগুলোতে যায়? প্রশ্নটাই তো, কোরআন মুখে উনারা বলে স্বয়ং সম্পূর্ণ, মুখে বলে, বাস প্র্যাকটিক্যাল না, এখন যখন প্র্যাকটিক্যালি আমরা প্রশ্ন করে দেই বা আমরা বলি যে প্র্যাকটিক্যালি, তখন আটকা পড়ে কোনো মোল্লা এমনি পালায় যায়, কেউ মানে সময় নাই, কেউ খানা খায়, কেউ বাচ্চা কান্দে, কেউ মানে তার টুপি নেই, এই জন্য আসে না, তো এইভাবেই চলতেছে। ভাই একটা মিনিট আমি বলি, আজকে আমরা এই হাদিসের কারণে এই নবী মোহাম্মদকে আমরা কত নিচে নামাইছি, হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসায় আমাদের নবীর চরিত্র হনন হচ্ছে, কিন্তু কোনো বিজাতি একটু কথা বললে আমরা নবীর অবমাননা বলি, আমরা আন্দোলন করি, কিন্তু প্রতিনিয়ত নবীকে মাদ্রাসায় ছোট করা হচ্ছে, নবীর চরিত্র নিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে, এখন এরাও লাইসেন্স পেয়ে গেছে, নবী যেহেতু এরকম করে আমরাও করি, মোল্লা মৌলবীরা করতেছে, ইহুদেরা কোরআন ধারণ করে না, এগুলো আমাদের ইস্তেক ভাই আমাদের কি আবার আসছেন? ইস্তেক ভাই, যে মুস্কান ভাই কি আবার আসছে লাইনে? জি ভাই, আসছি ভাই, আপনারা তো মিউট করে রাখছেন, নিজে নিজে না সবকিছু আপনার বলতেছেন। দুইটা আমি কি বলেন করে বলেন আয়াত আপনি বলেন। অস্বীকার করছি ভাই? আচ্ছা, আপনি যে সালামুন আলাইকুমের কথাটা বলছেন, আমি কি এটা অস্বীকার করছি? আর আপনি বলবেন যে এটা আমি আজকে নতুন দেখছি, আন্তাজে উল্টাপাল্টা কথা না, বলতেছেন। আপনি যদি আপনি অস্বীকার শোনেন, না আমার করে থাকেন, মসজিদে শোনেন আমাদের মসজিদেও এই একজন আছে, তিনি হাদিস মানে, কিন্তু তিনিও সালামুন আলাইকুম বলে, যে কোরআনে আসছে কোনো সমস্যা, আমিও কোরআনে এটা যে সালামুন আলাইকুম আছে এটা বলাতে আমি অসুবিধা মনে করি না,
কথা বুঝতে পারছেন? কথা তো এডি আসসালামু আলাইকুম ডকুমেন্টেড বলতেও করা তো কোনো হয়েছে, এটার অসুবিধা জন্য নেই। দেখাইতে পারলে আপনি আসসালামু সরি আলাইকুম বলবেন। বলতেও তো কোনো অসুবিধা না, নেই যদি আপনাকে দুইটার বলা অর্থ ঠিক হয়েছে থাকে। যে এটা যদি দেখাইতে পারে আপনি সরি বলবেন অথবা স্বীকার করে নেবেন। আপনি যদি স্বীকার করে নেন তাহলে আপনি কোরআন স্বয়ংসম্পূর্ণ মেনে নিলেন, কোরআন স্বয়ংসম্পূর্ণ। সুতরাং আমরা দ্বিতীয় কোনো গ্রন্থের উপরে আমরা যাব না। কোরআন স্বয়ংসম্পূর্ণ দেশে প্রমাণ দেওয়া হয়েছে, এটাতে আপনি স্থির থাকবেন। আর যদি স্থির না থাকেন আপনি কোথায় লক্ষ্য তাহলে করে চলে যাবেন ওইগুলাতে আমরা রাজি না। যান যেখানে ইচ্ছে সেখানে যান, অসুবিধা নেই। ওকে, শোনেন ঠিক আছে। আপনার তারপরও আপনি শোনেন দ্রুত জ্ঞান ফিরে নেই, ঠিক আছে? ভাই শোনেন, আমি আপনার আচ্ছা, কাছে দাওয়াত দিব আমি কোরআন এটাকে পড়ার অস্বীকার জন্য। আমি জানি এটা দেওয়া যাবে রে ভাই। আমি আপনি অস্বীকার করেন নাই মানে কি? আপনি সরি বলছেন? সরি না বলা মানে তো আপনি স্বীকার করেন নাই। স্বীকার করেন না, সরি আপনি বলতে মনে হবে। করেন যে আপনি আমাদের একা দাবি মহা ছিল চালাক, আর দেশের সবাই ঘাস খায়। এটা মনে ঘাস করলে খায়। তো না সমস্যা। ভাই এইখানে রিজন আমরা ভাই উনি যারা বলছে শুধু উনি জানে, উনি জানলে আবার দেখি বললো কেন? আমি আরো দেখি উনি এরকম বলছে করে সময় দেন, ছিল সময় কেন? দেন। 2 মিনিট দেখে নাই, 2 মিনিট দেখে নাই। হ্যাঁ, এখন উনি একটা জানলে জানলে তো আবার দেখার অর্থ দরকার নিচ্ছে নাই। আমি কেন? জানি একটা পণ্ডিতই ভাব নিল। না, উনি উনি তো জানলে এটা বলতে বলতো পারে। যে আমাকে সময় দেন ভাই, একটু সময় দেন, আরেকটু সময় দেন, ভালো করে দেখি, ভালো করে দেখি। এটা তো ফাইসলামি। এখন এসে এই যে মুনাফিক হাতে নাতে না, দেখতেছেন, এই যে উনি মুনাফিক বলতে হাতে পারে নাতে। সরি ভাই তারপর সরি আপনাদেরকে বলছে, বদার করার এখনো জন্য। সরি বলছে। না, বলে নাই তো। উনি তো বলা উচিত সরি ভাই আপনাদের বদার করার জন্য, আপনারা ঠিক ছিলেন, আমার এটা জানা ছিল না। বা অন বলতেছে আমি জানি, ঠিক আছে। জানলে আবার না, মানে চাইছেন কেন? রিজন ভাই ওনাকে একটু জিজ্ঞেস করেন আমরা কি এগুলো সময় কাটানোর জন্য করতেছি, না এটাকে আমরা ইবাদত মনে করতেছি? একটু ওর কাছে একটু জিজ্ঞেস করেন তো, নাকি আমরা শুধু শুধু সময় কাটানোর জন্য করতেছি এগুলো? ভাই কোরআনে আমাদের অনেক সময়টা জায়গায় নষ্ট করলো যে। শুধু সালাম শব্দের অর্থ আসছে। কথা বুঝতে পারছেন? সালামুন আলাইকুম আসছে সব জায়গায় এরকম কিন্তু না। সালাম শব্দের অর্থ আসছে শুধু সালাম। কি উনি নাকি স্বীকার করছে আয়াত? বুরহান ভাই কি যে বললেন আপনারা? না, উনি নাকি উনি আয়াত স্বীকার করছে? না, স্বীকার করেনি। এই যে সালামুন উনি আলাইকুম, বলছে যে উনি উনি স্বীকার ওনার করছে। কথা সালাম আসছে, এই আছে। সালাম থাকলে তো আপনি এই সালাম 1 দিতে মিনিট পারেন। আগে বললো যে আমি অস্বীকার করছি, আমাদের মসজিদে একজন আছে। এখন আবার হ্যাঁ, কি আর্গুমেন্ট দিচ্ছে? মানে উনি মানে ওনার কি মুনাফিকে তো এত জঘন্য না। মুনাফিক না মুনাফিকেরও তো ভাই, একটা ওনার স্ট্যান্ডার্ড থাকে। শিক্ষার অভাব ভাই, শিক্ষার অভাব। সৎ নিয়ে বলেন ভাই আপনি যে ভাই আপনারা যেটা আপনারা বদার সালাম করছে শব্দের অর্থ জিনিসটা। সালাম শুধু সালাম কি কোরআনে আছে না নাই বলেন? আপনারা তো এখন না জেনেই তো বলতেছেন যে সালামুন আলাইকুম আছে। তো শুধু সালাম কি আছে যে আল্লাহ তাআলা সালাম দিবেন আপনার ফেরেশতাদের মাধ্যমে প্রশ্নটার জান্নাতীদেরকে? উত্তরটা হচ্ছে মুস্কান পরে। ভাই, এটা আমরা আছে, না জেনেই কোরআনে বলতেছি আছে। সালামু আলাইকুম আছে না? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা পরে। মুস্কান ভাই, আগে হচ্ছে আমাদের আপনি প্রশ্নের কোরআন উত্তরটা মানেন? দিবেন। আপনি কোরআন মানেন? মুস্কান ভাই আপনি কোরআন অবশ্যই মানেন? মানি, হ্যাঁ, অবশ্যই মানি, কোরআন অবশ্যই মানি। কোরআনকে ফলো করেন? কোরআনকে ফলো এখন করেন? আচ্ছা দাঁড়ান আমি অন্য আমি আগে সালামুন আলাইকুমের কথাটা শেষ করেন। এই যে সালামুন আলাইকুমের কথাটা শেষ করেন। আপনার কোনো কথাই আমরা নিব না। আপনি এই জায়গাটার শর্ত ছিল সরি বলবেন যদি দেখাইতে পারে। আপনাদের চালাকি এটা, আপনাদের চালাকি এটা। আর ভাই এটা আমি আগেই ভাই বুঝতে এখানে পারছি। কারো জয় পরাজয় কোনো বিষয় নাই তো ভাই। এখানে জয় পরাজয় না, এখানে আপনার সাথে শর্ত ছিল। আপনি আমাদেরকে পাগল কোরআনে বলছেন বহু এই জন্য। জায়গায় শুধু সালাম শব্দ আসছে, বহু জায়গায় সালাম শুধু সালাম আসছে। সালামুন ওকে, আলাইকুম অনেক জায়গায় আছে না। আচ্ছা, আপনি এটা আজকে নতুন শুনলেন সালামুন আলাইকুম আসছে, আমরা দেখাই দিছি কোরআন না থেকে। নতুন কিন্তু শুনি নাই। আমাদের আমি একবারও বলি আপনার নাই যে আমি এটা নতুন শুনছি, আমি একবারও বলি নাই। না, নতুন তো এটা আপনি আমাদেরকে এই প্রশ্নের উত্তর না দিয়ে আমরা সামনে আপনার কোনো প্রশ্ন নিব না। এটা আগে ডিসাইড করবেন, এটার জন্য সরি বলবেন, বলার পরে আমরা আপনার সমস্ত প্রশ্ন উত্তরে যাব। আপনি এটা শেষ করবেন, এটা ফাইনাল করবেন। এটা শর্ত ছিল সবার। আমি কি একবারও আপনারা সালামুন আলাইকুম আয়াত দেখানোর আগে আমি কি একবার না, অস্বীকার এটা করছি নিয়ে যে বদার সালামুন ছিল আলাইকুম আপনার ভাই? সাথে। আপনার আমি পরবর্তী দেখতে চাইছি প্রশ্ন সালামুন সব আলাইকুম এখানে জানবো। আছে কি না, কারণ অনেক জায়গায় শুধু সালাম আসছে। আমি সূরা ইয়াসিনের আয়াতটা বলে, সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতে না, আল্লাহ তাআলা আপনারটা আমি নিব না। আচ্ছা ওগুলো জানি আমরা, শুনেন আমরা জানি আপনি জিনিস কি আপনি এটা নিয়ে আপনি সরি বলবেন, এটাই কথা সূরা ছিল ইয়াসিন আমাদের। 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে না, দয়াল ভাই রবের পক্ষ আপনার কথা থেকে আমরা শুনবো না। ভাই জান্নাতীদের আপনার কথা প্রতি আমরা বলা শুনবো হবে না। না, আপনার এটা কথা হচ্ছে আমরা শুনবো আতেল, না। এটা হচ্ছে আতেল ভাই। এর সাথে কথা বলা আসলে সময় নষ্ট। আপনার কথা আমরা শুনবো দুনিয়াতে না। আপনি নবীকে এটা আল্লাহ decide করে শিখাইছে সরি যারা বলবেন। ইমানদার, কোরআনের আয়াতে বিশ্বাসী, তারা আসলে বলবা সালামুন আলাইকুম। সে জান্নাতের মধ্যে আল্লাহ সালাম বলবে, সেই আয়াত নিয়ে আসছে। রাইট। এ তো আতেল, না, মানে ওনাদের বুদ্ধি প্রতিবন্ধী। এ হচ্ছে জান্নাতের বুদ্ধি মধ্যে সালাম প্রতিবন্ধী। বলতে আয়াতরা জান্নাতের মধ্যে ওনাদের সালামুন কোরআনের আলাইকুম আয়াত নিয়ে আসছে। মানতে ইচ্ছা করে না, এই কারণে
ওনারা হচ্ছে যে কোরআনের আয়াতে পেঁচায় পরে হচ্ছে যে আসসালামু আলাইকুমের মধ্যে যাইতে হবে। তো জি জি উনার আসসালামু আলাইকুম তো কোনোভাবেই আসে না। ওইটা নিয়ে তার পেছানো কি আছে? ভাই আচ্ছা আমি মেনেও নিলাম যদি যে সালামুন আলাইকুম আছে আর খালি সালাম আছে, এইটাও যদি মেনে নিই তারপরে তো আসসালামু আলাইকুম নাই। এটা নাই কয় কেন? এটাই আমি অ্যারাবিয়ানদের সাথে এখানে যখন কথা বলি তখন তাদেরকে বলি আচ্ছা কোরআনে আসছে সালামুন আলাইকুম, তোমরা কেউ কেউ বলো আসসালামু আলাইকুম, আমাদের দেশে বলে এটা এটা কিভাবে আসলো? তখন তারা বলছে এটা হচ্ছে আমাদের কালচারাল একটা ওয়ার্ড, কিন্তু কোরআনের সত্যিকার অর্থে কোরআন উন্নত শক্তিশালী ভাষা। ওই ভাষা দিয়ে সালামুন আলাইকুম আমাদেরকে মূল ওয়ার্ডটা হচ্ছে সালামুন আলাইকুম, একদম চলিত এবং শক্তিশালী ভাষাটা হচ্ছে এটা। এখন আমি বলছি যে আমাদের দেশে তোমরা তাইলে কোরআনের সালামুন আলাইকুমটা ট্রান্সফার করলা না কেন? কাদের মাধ্যমে ট্রান্সফার হয়? যারা মদিনা ইউনিভার্সিটি, যারা আজহার ইউনিভার্সিটি, যারা এইভাবে পড়তে পড়তে উর্দু গেছে, উর্দুতে বাংলা গেছে, এই তাদের কালচারটা আমাদের কাছে ডেলিভারি দিয়ে দিছে। দেওয়ার পরে এই অবস্থা দাঁড়াইছে। তখন আমি তাদেরকে বলি আচ্ছা আমার কোরআন যদি বাংলা ভাষাতে নাজিল হইতো আর আমি আমার এই কোরআনের সাথে বাংলা ভাষার কালচারটা মিক্স কইরা তোদের দেশে পাঠাইতাম কেমন লাগতো? তখন কই এইভাবে তো চিন্তাই করিনি। আমি কি জি এই ঘটনাটা ঘটছে। তো এই ঘটনাটা ঘটার পরে এই যে তোরা দেশের যে কোরআনের ধর্মটা তোদের দেশে মোল্লা মুন্সিরে পড়ায়া তোদের কালচারটারে ধর্ম হিসেবে ডেলিভারি দিছস আমাদের দেশে, দেওয়ার পরে আমরা এখন সত্যিকারের ধর্মটা খুঁজে পাই না, তোরা কালচারটা পাই, কিন্তু তোদের কালচারটা তো আমার ধর্ম না, কালচার যার বিলং করবে, আর আমরা আমাদের ধর্মটার বিলং করব। এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, এই জন্য মোল্লা মুন্সি যেগুলা এই মদিনা ইউনিভার্সিটিতে আজহারি মাজারিতে পড়ি যায় না, এরা সবাই অ্যারাবিয়ান কালচারটারে চাষ করে এই ডেলিভারি দেয়। যদি এরা সত্যিকারে মেধাবী হইতো ওইসব মোল্লারা ওই এইসব দেশই রেখে দিত, কারণ একটা মেধাবী মানুষ প্রতিটা দেশের জন্য সম্পদ, সে শুধু দেশের সম্পদ না, সে ইন্টারন্যাশনালি সম্পদ। তো তাদেরকে আমরা বাংলাদেশে পাঠাই কেন? পাঠাই এই কালচারটারে চাষ করার জন্য, আর কিচ্ছু না ভাই, এইটাই আমার কথা। ওনাকে একটু দেন ওনার একটু কথা বলি। ভাই আমি কিন্তু একবারও বলি নাই যে সালামুন আলাইকুম বলা যাবে না। আমি এটা তো আপনি না আয়াতটা দিতেছেন, আমি দেখার জন্য বারবার আপনি বলতেছি যে দাঁড়ান আমি আপনি দেখি। সরি আমি বলেন, বলছি আপনি বারবার সরি দেখি। বলেন, এই জিনিসটা এটা আরে ভাই আগে বলেন সালামুন তো। আলাইকুম যে এটা আছে এটা আমিও জানি, কিন্তু আমি যখন জানলে প্রথমে যখন জানলে ওয়ার্ডের দিক আমাদেরকে লক্ষ্য করছি, তর্কে জড়াইলেন কেন? যখন আপনি ওয়ার্ডের দিক তর্কে লক্ষ্য করছি জড়াইলেন তখন কেন? শুধু সালাম আচ্ছা দেখছি। আমি ওনার সাথে কথা কথা বুঝতে বলি, পারছেন? প্লিজ হ্যাঁ আমি ওনার সাথে কথা বলি। আপনি মানেন মুস্কান ভাই, আপনি মানেন কোরআন মানেন? অবশ্যই মানি। তো মানলে আপনি এটা কোরআনের আয়াত মেনে নিতে আপনারা কোরআন মানেন কিনা সেটা বলেন। আমি কি অস্বীকার করছি নাকি ভাই? আর ভাই আপনি তো আমাকে ইচ্ছা করে চাপাই দিতেছেন মিথ্যার দিকে। না না আপনি তো মিথ্যা কথা বলে আমাকে চাপাই দিতেছেন যে আমি অস্বীকার করতেছি। আমি তো একবার বললে অস্বীকার করি। ভাই আপনি আমার ভাই আমি বারবার বলতেছি আল্লাহ তাআলা সালামুন আলাইকুম বলছেন, সালাম শুধু সালাম শব্দ অর্থ সালামও বলছেন। আমার কথা হলো আমরা এখানে বাড়াবাড়ি করা শুধু সালামও আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আপনি বাড়াবাড়ি করতেছেন, কারণ আপনি তো আমাকে অস্বীকারকারী বানাইতেছেন। আমি তো একবার বলি নাই যে সালামুন আলাইকুম বলা যাবে না। আমি বলছি আয়াতটা কোথায় আছে দেখান। আমি দেখে নিছি ভালোভাবে যে সালামুন আলাইকুম কোথায় আছে আপনার দেখানো অনুযায়ী। কথা বুঝতে পারছেন? আমি একবার বলি না, আপনি দেখানোর আগে আমি একবার বলি নাই যে সালামুন আলাইকুম বলা যাবে না। আমি আসসালামু আলাইকুম বলছি, আসসালামু আলাইকুমের অর্থ যেটা সালামুন আলাইকুমের অর্থ একই। কথা বুঝতে পারছেন? কোরআনের আয়াত যারা দেখে রাখে, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে না তারা সকলেই কাফের। এটা আমার বেলায়ও আপনার বেলায়ও। তাইলে বুঝতে পারছেন বুঝাতে আমরা পারছি? যে কোরআন ফলো করি, কোরআনে যে আছে, আপনি বুঝতে পারছেন যে সালামুন আলাইকুম যে কোরআনে আছে এবং এইটাই যে আমরা ফলো করি, আমরা যে কোরআন ফলোয়ার। আপনার না এই ডায়লগে বুরান ভাই জি ভাই সে যে খুব ধুরন্ধর এবং কি পরিমাণ ট্রিক্স খাটাচ্ছে অনেক এটা কি আপনি ধুরন্ধর ধরতে ভাই, পারছেন? এরকম অল্প শিক্ষিত মানুষ তো আমি দেখিনি ভাই। আমার যদি ভুল হইতো আমি 100 বার বলতাম ভাই সরি ভাই, আমি আপনারে বদার করার জন্য, ন্যূনতম বদার করার জন্য সরি। জিনিসটা আসলে আমার এইভাবে জানার ছিল, আমি জানছি।
ন্যূনতম এর মুখ থেকে সরি আচ্ছা বলে না, বলা আচ্ছা, সহ্য এই যে করে না। আমিনুর ভাই একটা কমেন্ট করছে, তাহলে আপনি সরি বলতে চেয়েছিলেন কি জন্য, এটা প্রশ্ন করছে এই যে মুস্কানকে, এর উত্তর সে কি দেবে? দিবে না তো, সে পেঁচাবে, সে দেয় না, সে পেঁচায়। এখন জানি না ফালাইছে, এখন মনে করে কোরআন থেকে আনসার করার পরে হ্যাঁ হ্যাঁ আমি জানি, আসলে জানতো না, কারণ এরা কোরআন পড়েনি, কোরআন বুঝেনি। এরা চুক্কাইয়া শার্পলি কোরআন শুদ্ধ করে সহি মানে গলা চিপা দিয়ে 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 না দিয়ে কোরআন বোরহান পড়তে শিখছে। বোরহান ভাই, ওনাদের রিজন কাছে ভাই, ওনাদের কাছে না না শুনেন, ওনাদের কাছে জাদুর কাঠি আছে, মানে জাদুর মন্ত্র আছে। যেই জাদুর মন্ত্রটা পড়লে এই যে উনি যে পাপ করতেছে এই পাপটা মাফ হয়ে যাবে। কিন্তু আপনার কাছে কি আছে এরকম কিছু যেটা হচ্ছে যে এইখান থেকে চলে যাওয়ার পরে আপনি ওই মন্ত্রটা পড়বেন আর সাথে সাথে সকল পাপ মাফ হয়ে যাবে, এরকম মন্ত্র আছে আপনার কাছে? না ভাই, ওনার আমার কাছে কাছে আছে, এরকম মন্ত্র কারণ নাই। হচ্ছে যে উনি নিজে দ্বিচারিতা করার পরে উনি তো জানে যে এটা আল্লাহ জানতেছে। আমাদের কাছে অস্বীকার করলেও আল্লাহর কাছে যে অস্বীকার করতে পারবে না না, এটা তো জানে ওনাদের যে সে কি কি সমস্যাটা করছে। কোথায় ভাই? উনি ভাই জানে যে ভাই হচ্ছে যে উনি মন্ত্রটা পড়ে নিবে আর হচ্ছে যে না পাপ না, মাফ হয়ে যাবে। ওনাদের সমস্যাটা হইছে আমরা জেনারেল লাইনের মানুষ কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারি না। আমরা কেন কোরআনের কথা বলবো? আমরা কেন কোরআনকে ফলো করতে মানুষকে দাওয়াত দিব? আমরা কে? তাহলে আমি বলি তোমরা কে? তোমরা তো কোরআন পড়তে পারো কিন্তু বুঝো না, পড়তে পারো না। তোমরা সুক্কাইয়া সাক্কাইয়া আরবি শিখছো। তাহলে তোমরা যদি আরবি সুক্কাইয়া পড়ো তা আরবিতে কথা বলো, বাংলাতে আসিও না। তোমরা বাংলাও পড়তে পারো না, বাংলা সহি করে কিচ্ছু বুঝো না, না ব্যাকরণ বুঝো, না সাহিত্য বুঝো, না বাংলাদেশের কালচার বুঝো, কিচ্ছু বুঝো না। তোমরা আমাদেরকে ব্যঙ্গ করো, আমরা কেন কোরআনের দাওয়াত দিই? আমরা কিচ্ছু বোঝে দাওয়াত না দিই মানে কি, এরা ঢিলা কুলুপ বানাইতে পারে না? ঢিলা কুলুপ নিয়ে এরা টয়লেটে জোরে যাইতে আমি বলেন। নাচতে আমি নিয়ে মারামারি করতে পারে না? তো ওদেরকে বলেন টয়লেটে যেতে, ওদের ঢিলা কুলুপ নিয়ে। আমরা টয়লেটে যাইতে চাই না, আমরা জান্নাতে যেতে গোল চাই, আল্লাহর টুপি কিতাব লম্বা ফলো টুপি নিয়ে করে। মারামারি করে না? 20 টাকাত 8 টাকাত নিয়ে মারামারি করে না? রিজন ভাই, রিজন ভাই এই যে আরেকটা কথা বলেন, এরা যে রসুলের নামে সুন্নত, আল্লাহর নামে ফরজ করলো, এরা কি শিরিক করতেছে না? 100% শিরক এটা। আল্লাহর হ্যাঁ, বিধানের সাথে কোন বিধান সমকক্ষ এটা কোন এটা বিধান এটা তারা করাইতে তো পারবে না। তো উনি কোরআন মানলো কেমন করে? মানে না তো। রসুল কি উপাস্য? রসুল কি না, উপাস্য? তখন এরা চাপা ঠেলায় যায় যে কোরআনের ব্যাখ্যা, কোরআন স্বয়ংসম্পূর্ণ, কোরআনের কোনো ব্যাখ্যার দরকার নাই, কোরআনে যা আছে সেটাই। এরা যদি পেশায় এই ওয়ার্ডটি ব্যাখ্যা করবেন কিভাবে? ডেফিনেটলি কোরআনে ব্যাখ্যা করা আছে। আর কোরআনের ব্যাখ্যা, কোরআন যেটা দিছে এইটার পোর্ট্রেট করে যে চিত্রটা দাঁড়াবে ওইটা আমার ধর্ম। আর বাকি শত শত 2 নম্বরে যে তথাকথিত হাদিস আছে, সুন্নার নামে, হাদিসের নামে, তথাকথিত মোল্লার গ্রুপের নামে চালু করা আছে, সব তাদের পলিটিসাইজ করা, সব তাদের গ্রুপ তৈরি করা। সত্যিকার অর্থ হচ্ছে কোরআন ফলো করতে হবে। কোরআন ভদ্রতা, বিনয়তা, ব্যবহার শেখায়। উনি বলার পরেও অন দ্য স্পটে ওয়াদা থেকে সরে গেছে। তো উনি বলছে সরি বলবো, তো সরিটা কিসের জন্য আপনি বলতে বলছিলেন? আমরা দেখাইতে না না, পারছি বলবে কোরআনে সালামুন বলবে না, আলাইকুম বলবে না আছে। ভাই, ভাইয়া উনি উনি বলবে না, বলবে না। ওনার উনি মধ্যে কিয়ামত গলার গেল, মধ্যে কিয়ামত আল্লাহ হলেও তাআলার বলবে না, ইবাদত ধরে রাখছে। উনি বলবে না। উনি উনি ওদিন না না, এর উনি জন্য দায়িত্ব বুরহান ভাই। আমি তো জানি বলবে না, আমি এই জন্য বলছি কান ধরে উঠবাস করতে হবে। না না ভাই, এক্স্যাক্টলি দেন সুযোগ দেন, উনার সুযোগ দেন প্রশ্ন। ভাই। এইসব মুশরিক তো আমি চিনি, আপনারা তো চিনেন না। না ওই উনি দিন কত বড় কুলাউড়া ইন্না, নির্বোধ একটা এক লোক। ইন্না নিয়ে 3 ঘন্টা সময় নষ্ট করছে, শুধু ইন্না নিয়ে। তো উনি উনিও বলতে একই পারতো আর কি। আমাদেরকে হ্যাঁ ভাই ঠিক আছে পাইছেন, আসলে সরি সত্যটা স্বীকার করে না। উনি মুনাফিকের মতো পেঁচায় পেঁচায়। উনি মনে করছে আমরা বুঝি না। ভাই একটু শরীরে টাচ, একটা কথা বা টাচ লাগার সাথে সাথে আমরা বুঝতে পারি আপনি কোন দলের কোন গ্রুপে কি বলতে চাচ্ছেন। আপনাদের এডুকেশন লিমিটটা আমার জানা আছে, জানা আছে বিদেই আমি বলতে পারি যে আপনারা আপনাদের দোষ না, দোষ হচ্ছে আপনাদের শিক্ষার লিমিটেশন। এই লিমিটেশন, জি এই জি জি শিক্ষাকে জি জি, এই শিক্ষাকে আমরা চেঞ্জ করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এই শিক্ষাটাকে চেঞ্জ করতে চাই। আপনাদের শিক্ষার লিমিটেশনের ফলে ও- এই অবস্থাটা হয়েছে। না না, ওরা 6236 আয়াত বাদ দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি হাদিসের পিছনে দৌড়াচ্ছে, তো ওরা এদের দৌড়াচ্ছে। সমস্যাতে এই জন্য এরা এরা এই সমস্যা এখানে। শিক্ষাটা এরা জানে না, এগুলা যে মিথ্যা, এগুলা যে বানোয়াট, এগুলা যে বানোয়াট, মোহাম্মদ বকবাস। রাসূল বানানো হয়েছে। ওরা জানে না এটা। এই জন্য এদেরকে আমি ঘৃণা করি না, আমি ঘৃণা করি যে শিক্ষা এদেরকে এই অবস্থায় নিয়ে আসছে, ওই শিক্ষা পদ্ধতি,
ওই শিক্ষা বুদ্ধি না পৃথিবীতে কোনো কাজে লাগতেছে, না আখেরাতে কোনো কাজে লাগতেছে। এই শিক্ষা বুদ্ধি আমার দেশটারে খেয়ে দিছে এরা, আমার দেশটারে, আমার জনগণ। আমরা দায়ী একজন এই কোরআনের শিক্ষিত মানুষকে। উনাদের হিংসাটা হচ্ছে যে আমরা কেন কোরআনের কথা বলি ইহুদিদের মতো, যে মোহাম্মদের কাছে কেন কিতাব, আল্লাহর কিতাব আসলো, কেন আমাদের জাতির কাছে আসলো না। আজকে উনাদের বুরান ভাই হিংসার খুব মধ্যে ইমোশনাল হয়ে গেছেন মনে হইতেছে। না না না, আমি জি, জি, লেখতে জি। দিতে ইমোশনাল না, উনি সরি বলেন নাই, রাগটা উঠছে ওই জায়গাটার মধ্যে আমার। এই যে এসএস লিখছে মুস্কান ভাই, আপনি বলেছেন সালামুন আলাইকুমের আয়াত দেখাতে পারলে সরি বলবেন, আপনি কথা রাখলেন না। দেখছেন, আমরাও ধরতে পারি বা না পারি, সাধারণ যারা মুমিন মুসলিম আছে তারা কিন্তু খুব শার্প, টু দা পয়েন্ট ঠিকই ধরতে পারে। এক্স্যাক্টলি ভাই, আমরা কোরআনের ফলোয়ার হইছি, এরা হিংসে জয়লাপুরে মরে। এই হিংসার কি আছে? আমরা কি কোন টাকা পয়সা চাই কারোর কাছে? আমরা কি টাকা যাচ্ছি না আমরা পয়সা যাচ্ছি যে দাও দাও তোমরা বেচতে চলে যাবে, টাকা দাও বেচতে চলে যাবে? আমরা এইগুলা চাই না। আমরা কত সত্যিকার কোরআন জানো, সত্যিকারের কোরআন প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হোক। বুরহান ভাই আজকে এই যে মুস্কান ভাইয়ের ইয়া নিয়ে খুব ইমোশনাল হয়ে গেছেন না আমি বুঝতেছি। ইমোশনাল হই, উনি সরি বলতে বলছে, সরি বলেন। এই দেশে বিরাট অপরাধ ভাই, এটা আরে বিরাট অপরাধ এই আপনি দেশে। না বুরান ভাই, আপনি কি করে ভাবলেন যে আয়াত দেখাইলে এরা সরি বলবে? কি না করে না আপনি সরি, ভাবলেন? এই দেশ, আমি যেই দেশে আছি এই দেশে সরি আমি না জানি সরি বলাটা বলবো না, কিন্তু এই যে কান ধরে উঠবাস করবা এই কথাটা যেন মানুষের ব্রেনে সেট হয়, ফার্স্ট এইটার জন্য ফার্স্ট বারবার এটা ওয়ার্ল্ডে বলছি। ভাই ফার্স্ট ওয়ার্ল্ডে তিনটা ওয়ার্ড হচ্ছে ম্যাজিক্যাল ওয়ার্ড বলা হয়, তিনটা ওয়ার্ডকে, সরি, থ্যাংক ইউ, এক্সকিউজ মি। এই তিনটা ওয়ার্ড হচ্ছে ম্যাজিক্যাল ওয়ার্ড। এই তিনটা ওয়ার্ড জি। দ্বারা এই ফার্স্ট ওয়ার্ল্ড চলতেছে। এই তাকে সে সরি বলছে মানে তার 7 খুন মাফ আছে এইসব দেশে। সে বলার পরও, এত বদার করার পরও সে আমাদেরকে এই এই হ্যারাসমেন্টটা করছে। কোরআন আয়াত দেওয়ার পরও সে মানতেছে না। সে সরি তো দূরের কথা, ন্যূনতম কিছু বলে না। উনার জ্ঞান শিক্ষার মান আপনাকে জন্য কিছু সুযোগ নাই। পাইছে, আপনারা নমনীয় হয়েছেন দেখে সুযোগ পাইছে। আমি তো না চাইছি ভাই, যে আমরা একে আজকে নমিনে শক্ত হইছি, বাঁধনে বাঁধবো, এটা মানি, কান এটা ধরে মানি উঠবাস না। করাবো। শিক্ষার সে ভাবছে যে ব্যবস্থা কোরআনে এত আল্লাহ দুর্বল। শিখায় নাই নবীকে যে যে নবী এই মুমিন মুসলিমদের শিখায় দাও যে দেখা হইলে তারা কি বলবে, আসসালামু আলাইকুম বলবে না সালামুন আলাইকুম বলবে, এটা আল্লাহ শিখায় না, এটা হাদিসে যায় শিখতে হবে। আমি জানি আপনার সে বলতে বলবে আচ্ছা না। যাই হোক, এই যে আসান ভাই লিখছে, ও আসান ভাই আবার সেই কবিতা নিয়ে আসছে, 33 বছর কেটে গেল কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ভাই, 33 বছর কেটে গেলে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে আচ্ছা না ভাই, রিজন এই ভাই, সত্য। রিজন ভাই, আপনার কাছে একটা জানি না, আমি এটা এই সম্পর্কে জানি না এই বলাটা কি অপরাধ? এটা কি ছোট ছোট হওয়ার কোনো লক্ষণ আছে এর না না, মধ্যে? আমি এটা এটা জানি না ভাই, ভাই। এটা আরো ভালো সত্যের জিনিস, এটা অত্যন্ত না, চমৎকার জিনিস। সরি বলা ব্যক্তিত্বের ব্যাপার। কারণ হচ্ছে যে সরি বলবেন যখন, আপনি ভুল করে যখন স্বীকার করবেন, সরি বলবেন, আপনার জি, ব্যক্তিত্ব বাড়ে, কমে না কখনো। এক্স্যাক্টলি হ্যাঁ, এটা এক্স্যাক্টলি পারিবারিক শুধু না, শিক্ষা। শুধু সরি এক্স্যাক্টলি বলার বিষয়টা না, এখানে দেখেন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ওয়াদা ভঙ্গেরও বিষয় আছে। ওয়াদা এক্স্যাক্টলি, সে ওয়াদা ভঙ্গকারী কি বন্ধ কত করছে। ভয়ঙ্কর পাপী। আল্লাহ কোরআনে কতগুলো আয়াতে বলছে যে ওয়াদা ভঙ্গ করো না, ওয়াদা ভঙ্গ করো না, নিশ্চয়ই আল্লাহ ওয়াদা ভঙ্গকারীদের পছন্দ করে না। আছে না? ওয়াদাটা পর্যন্ত সে ভঙ্গ করছে, এবং একজন দুজনের সাথে ওয়াদা, কতগুলো মানুষের সাথে সে ওয়াদা করছে। পুরো জাতির সামনে এটা পুরো শত শত হাজার হাজার মানুষ দেখতেছে, তো না এটা না দেখবে। আচ্ছা, একটা মিনিট বোরহান, একটু টান ডাউন। আসলে উনি আসছে যে কি জানেন, উনি আসছে যে আজকে ওনার বন্ধু বান্ধবকে বলছে যে দেখো আজকে ওদেরকে আমি কিভাবে সাইজ করি। হ্যাঁ, হুম। এরকম একটা মেন্টালিটি নিয়ে উনি আমাদের এখানে আসছে আজকে। এখন মূলত সাইজ তো ভালো, সেজন্য এখন নিজেরই কান ধরে উঠবাস করা লাগতেছে। এখন সরি বললে তো মান ইজ্জত সব চলে যায়। না, সবাই মানুষ বন্ধু যায় বান্ধবের না কাছে ভাই। বলে আসছে ভাই, আমি আমি বিরাট গ্যারান্টি বড় দিচ্ছি, আমি আমি আব্বাসী। গ্যারান্টি দিচ্ছি, এখন স্টেট যদি হ্যাঁ, বন্ধু বান্ধবরা ধরে যে তুমি বিরাট বড় আব্বাসী সাজছ, এই যে সালামুন আলাইকুম কোরআনে আছে তাই জানো না, তুমি কেমন ঘোড়ার ডিমের আব্বাসী। না না, উনি সরি বলবেন, এটা বলা ছিল। উনি বললে আমরা আমরা যে এখানে আছি আমাদের অস্তিত্বহীন করে ফেলছে। উনি সরি না বলাটা এত বড়, এই ফার্স্ট ওয়ার্ল্ডে এত বড় মানে প্রবলেম, যেটা আনবিলিভেবল, যেটা বাংলাদেশে না থেকে এটা সরি পারিবারিক কি জিনিস শিক্ষা ভাইয়া। জানে না। পারিবারিক এটা শিক্ষা না, পারিবারিক জানি শিক্ষা। না সরি বলাটা কি। সরি যদি উনি না 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 বলেন, না না এটা পারিবারিক শিক্ষা ভাইয়া। এটা পারিবারিক পরিবার থেকে এই শিক্ষা না দিলে কেউ বলতে পারে না। এবং উনি একটা প্রশ্নের উত্তর হা না দিয়ে আমাদেরকে আউট করে দিচ্ছে, উনি অন্যদিকে চলে যায়, অন্যদিকে চলে যায়। আরে ভাই, আপনাকে বলা হয়েছে এর উত্তর হা না দিবেন,
ওয়ান না, তো উনি বলতেছে ওকে আমাকে সময় দেন দিচ্ছি, উনি গিয়ে আরেক আয়াত নিয়ে আসছে, আরেক আয়াত নিয়ে আসছে, সমস্ত আয়াতই আমরা দিতে পারি, আমরা দিব আপনাকে, কিন্তু আপনার পয়েন্টে আপনি থাকেন, আপনি বলেন যে যে ভাই এটার জন্য আমি সরি, ঠিক আছে এখন সামনে আলোচনার জন্য বাড়েন, আপনি বাড়েন না, আপনি কামড় দিয়ে পড়ে রয়েছেন, আপনি তো ভাই কচ্ছপের মতো কামড় দিতে পারেন ভাই। আছে মনে হয়, লাইনে আছে মনে হয়, উনি ওনাকে বলতে দেন। উনি বলেন না, উনি ভাই আপনি আমাদের শত্রু না ভাই, আপনি আমাদের ভাই। বাইরে কি আমাদেরকে পাগল বলতে পারে বলেন? উনি পাগল বলছে আমাদেরকে। ভাই মোহাম্মদকে এরকম কতজন কত পাগল বলছে, কত অত্যাচার করছে, উনি কে যদি বলবে? ন্যূনতম যোগ্যতা থাকতো, যদি ওনার এডুকেশনাল বা রেজিমিটা স্ট্রং হইতো, তাহলে বুঝতাম যে উনি পাগল বলতে। উনি পাগল বলার অধিকার রাখে না, কারণ সেই যোগ্যতা ওনার নাই আমাদেরকে মানে বিচার জাজমেন্ট করার। উনি জাজমেন্টে চলে গেল আমরা পাগল, আর সারা দুনিয়া ইন্টারন্যাশনাল বলে ইউ আর ইউ আর ভ্যালুয়েবল অ্যাসেট পারসন, আর সে আমাদেরকে বলে আমরা পাগল। মানে উনি মানে উনারে দিয়ে আমার বিশ্বাস হয় হাল চাষও করাইতে পারবো না, উনারে দিয়ে গ্রামের হাল চাষও করাইতে পারবো না, অথচ আমরা ওয়ার্ল্ড চাষ করি, তো না উনি না আমাদেরকে বোরহান ভাই, বলতেছে পাগল। বোরহান ভাই, এই স্টেটে যারা আছেন আমি ছাড়া, হ্যাঁ, আমি মনে করি আপনারা কোটির মধ্যে 2-1 জন। এটা না চারটেখানি কথা ওইটাও না। বলার দরকার নাই, আমরা মানুষ না হিসেবে না না এখানে আমি, কোরআনের আলোচনা না আসতে না আসছি, প্লিজ, শিখতে না না আসছি। প্লিজ 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 ভাইয়া, আমি বলি কোরআন, কোরআন এটা চারটেখানি কথা না, আমি আবার বারবার বলতেছি, কোরআন ধারণ করা, কোরআন নিয়ে কথা বলা যে কারো পক্ষে সম্ভব না। হ্যাঁ, তো উনি হয়তোবা একটু ওনার ওনার ভুল এটা অনুধাবন করুক, যদি করে কথা বলুক, অসুবিধা কি, উনি না বলতে না, চাইলে উনি বলুক। আসছে প্রথম টার্গেটে আসছে কি নিয়ে জানেন? হ্যাঁ, আমরা ফতুয়া দিয়া, কাফের ফতুয়া দিয়া উনি চলে যাবেন হুম হুম, হই 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 চলে বিজয়ের যাবে। পতাকা নিয়ে, দেখো বন্ধু আমরা সেরা বলাইছি। ভাই আমরা যদি এত দুর্বল হইতাম, আমাদেরকে এখানে কেউ ঘুষ দিয়ে আনে নাই, আমরা স্বেচ্ছায় সজ্ঞানে কোরআনে দায়ী হওয়া থেকে কোরআনে আসছি। আসি এতে এতে আমাদের ত্রুটিটা কোথায় ধরে, যে তোমরা তো কোরআন পড়তেই পারো না। কোরআন পড়ার সাথে কোরআন জানা মানার কোনো সম্পর্ক নাই। আর না না আধুনিক যুগে বোরহান, আমরা এতটাই টেকনিক্যালি ইউজ করতে পারি, কোরআনের মেইন অর্থ কি আমরা বের করে ফেলতে পারি, আমাদের বোঝানোর বোরহান কিছু ভাই, নাই। বোরহান ভাই এদিন একটা ভিডিও দেখছি যে আব্বাসী সাহেব এক ভদ্রলোককে, উনি হাদিস মানে না, বলছে যে ওনাকে কুকুরের মাংস দিয়ে ভাত খাওয়াতে চাইছে। হ্যাঁ, এরা হলো ওনা এদের অনুসারী, জি এদেরকে একটু জি জি, বুঝাইতে হবে কুকুরের ভাই। মাংস দিয়ে ভাত খাওয়াইতে চায়, কুকুর তাহলে তুমি কোরআন দ্বারাই বুঝাই দাও কুকুর যে হারাম, এটা কোরআন দ্বারা বুঝাই দাও দেখি, বুঝে দাও। কোরআন দ্বারা বুঝাইতো এগুলোতে আসলে ঠিক ঠিক আছে, আমি কোরআন দ্বারা আমার হাদি বুঝাইতে কইছো যে কোরআন যেহেতু মানি, তুমি কোরআন দ্বারা কুত্তা খাওয়াইবা, ঠিক আছে, কুত্তা হারাম এটা এখন, বুঝাইতো কোন তারে। হ্যাঁ না না এটা ঠিক আছে, তো এদের ফলোয়ার হলো, আমরা ফলো করি কোরআনকে, এরা ফলো করে আব্বাসীকে, মাহমুদুল্লাহ সাহেবকে, তারপরে এর নাম কি আজাহারি ফাজাহারি, এদেরকে, এদেরকে ফলো করে। হলো এদের কাছ করি তো থেকে আজকে এই বিজয়। অবস্থা হয়েছে ওনাদের, ওনারা দেখেন না মুখে কুলুপ আটাইয়ে ফেলছে, কুলুপ একদমই না না কুলুপ আটাইয়ে ফেলছে। না 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 ভাই, ওনাদের না, 99 জন আছে এদের দলবাড়ি ভাই, আমরা হলাম গুটি কয়েক, এদের দলবাড়ি ভাই, অধিকাংশ মানুষ আচ্ছা, আমাদের মাঝে এই যে এদেরকে ফলো করে। হামিদুর ভাই আসছে। হামিদুর ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমিদুর ভাই বলেন কোন হিসাবে? সে তো মুশরিক, সে তো হাদিস মানে। আচ্ছা, আপনি যাই হোক, মুশরিকদের তারপরেও ভাই বলতে পারেন আপনি? কোরআন কি এখন আপনাকে বলছে যে মুশরিকদের ভাই বলতে হবে? বলছে মুমিনরা পরস্পর ভাই। আপনি তো কোরআন ভায়োলেট ভাই করতেছেন রুহুল ভাই। এখন তাই বলে সে তো হচ্ছে নাম মুশরিক। বললে এই হিসেবে সে আর কি হচ্ছে বলবো। কোরআনকে কমপ্লিট কোড অফ লাইফ মনে করে না। সে তো মুশরিক। এক্স্যাক্টলি যেটা সে ধরেন মনে করে যে কোরআনে ব্যাখ্যা করছে 40 লক্ষ হাদিস আর হচ্ছে 80 লক্ষ রিজাল। এই 1 কোটি 20 লক্ষ না পড়লে কোরআন বুঝবেন না আপনি। সে তো মুশরিক। উনি সে তো আল্লাহর উনি কিতাবকে নিজে পরিপূর্ণ 1 মনে কোটি 20 করে না। লাখ পড়ছে কোনদিন? ভাই 1,20,00,000 করতে রিডিংও তো আমার পড়ে নাই। 1,20,00,000 দিন লাগবো, আমি কোথায় পাবো? আমার 1,20,00,000 দিন, আমার আয়াত নাই তো ভাই।
উনি না, রিডিং মতো এরা এরা পড়েন নাই। ওনাকে- এরা এরা কি পড়ে নাকি? কিন্তু ওয়াজ করার সময় তো এগুলো করে করে বেড়ায়। এরা যে আচ্ছা, ওনাকে তথাকথিত একটু বলতে দেন। হাদিসের নাম তবে নিয়ে যাই হোক রুহুল ভাই, আমি আমি আশা করব যে ইন ফিউচার এই মুশরিকদের ভাই বলে ডাকবেন না। এটা কিন্তু কোরআন ভায়োলেশন হবে। এরা মুশরিক, এরা আল্লাহর কিতাবকে ঠিক আছে, complete আসলে code of life নাম মনে ধরে করে না। ডাকাটা কেমন লাগে তো এই জন্য আর কি। না, মিস্টার হামিদুর বলেন এলিয়াপুর মতো, সমস্যা কি? আচ্ছা জনাব ঠিক আছে। হামিদুর বলেন বাংলায়। সে তো মুশরিক। সে তো আল্লাহর কোরআনকে কমপ্লিট কোড অফ লাইফ মনে করে না। সে মনে করে কোরআন ইনকমপ্লিট। কোরআনকে নাউজুবিল্লাহ। কমপ্লিট করছে আল্লাহর রাসূলের মৃত্যুর 200 বছর পরে বুখারী, নাসাই এরা এসে। এরা যদি হাদিস কালেক্ট না করতো তাহলে শেষ। তাহলে ইসলাম ধর্ম ওইখানেই কবর হয়ে যেত। এরা হ্যাঁ, আইসা রুহুল কোরআনটারে ভাই ভালো কবর দিয়ে দিচ্ছে। এরার কারণে আজকে কোরআনের এই দশা। এতে না এরা না হচ্ছে না, খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানদের রাবাইদের মতো, যারা তৌরাত থেকে সরে গেছে। তো এরা মনে করে তৌরাত বুঝে হাওয়ার রূপে দিয়ে তৌরাত সরাই গেছে এরা। না, এইসব এই রাবাইদের কারণে, এইসব ধর্মীয় পণ্ডিতদের কারণে তথাকথিত হাদিস সৃষ্টি করছে এরা। করতে 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 মূল কিতাব থেকে সরে গেছে। সেম আমাদের দেশের এরা এই তথাকথিত হাদিসের নাম দিয়ে মূল কিতাব থেকে সরে গেছে। কোরআনটারে শুকে যে জি রাখছে এরা, দেখেন এই এই জি জি এইটা জি। এটা এদের মাথায় বুঝে না, এদের মাথায় আসে না। রুহুল আমিন ভাই, কথা জি বলা যাবে বলুন। একটু? জি বলুন। আচ্ছা, আপনাদের অনুবাদটা আমি ইদানিং পড়তেছি, তো ওইখান থেকে আসলে একটা বিষয় বুঝে নেওয়ার ছিল, যদি আমাদের ভুল হয় অনুবাদ তাহলে। আপনার পড়া লাগবে না। আমার শোনেন, আমাদের অনুবাদ আপনার পড়া লাগবে না। আপনি কেন কোরআনকে কমপ্লিট মনে করেন না সেটার ব্যাখ্যা দেন। না ভাই, আমি তো কোরআনকে কমপ্লিট মনে করি। তো কোরআনকে কমপ্লিট মনে করেন আপনি, তাহলে বুখারী তিরমিজি এগুলো মানেন কেন? না, আমরা তো আর বলি না যে কোরআন বলে না যে সব মানতে হবে, আমরা তো বলি যে কোরআন আমাদেরকে নির্দেশ দেয় মানতে, সেই আচ্ছা, অনুযায়ী তাহলে কমপ্লিট আর কি, তাই নামাজের বলি। মধ্যে যে আত্মায়াত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়েন, এগুলো কোরআনে আছে? না ভাই, ওটাই তো বললাম যে কোরআন আমাদেরকে নির্দেশ দেয় মানতে, সেজন্য মানি আর কি। এইভাবে আমরা পরিপূর্ণ ধরেছি আর কি। কোরআন বলছে বুখারী মানতে, মানে আমি আমার মরার 200 বছর পরে বুখারী আসবে, সেগুলোও মাইন। ওইটা কোরআনে কোথায় আছে? ফরজ সুন্নত না, নামাজ পড়তে বলছে কোরআন। আপনারা বলেন সালাদকে মিরাজে ফরজ যে 5 সুন্নত। ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, তাহলে ইশরাক, আওয়াবিন, চাশত এই নামাজ পাইছেন কোথায়? ভাই, এত প্রশ্নের উত্তর তো একসাথে দেওয়া যায় না। আপনি শুনলাম আর আস্তে কি। আস্তে দেন, একটা একটা করে দেন। আপনি একটা একটা করে দেন, দেন। সমস্যা নাই তো। তো আজকে আমি উত্তর দিতে আসি নাই ভাই, আসলে আপনাদের কাছে একটা জিনিস আপনি বুঝতে আসছে। উত্তর দিতে না আসলে হবে না তো। আপনি এসে শুধু এসে ধাপাধাপ প্রশ্ন করে যাবেন, আর আমরা বসে বসে এখানে পরীক্ষার ক্যান্ডিডেটের মতো শুধু উত্তর দিব। তা হবে না ভাইয়া, তা হবে না। ওই দিন বাগে খাইছে। না ভাইয়া, আমার প্রশ্নটা শুনেন, যদি মনে হয় যে না না, আমার আপনার প্রশ্ন প্রশ্নটা ভুল। শুনবো তো। আগে আপনি উত্তর দেন, আগে আমাদের প্রশ্নের উত্তর দেন। আচ্ছা, আপনার একটা প্রশ্নের উত্তর দিই, নবী তারপরে তাহলে মিরাজে আমাকে একটা শুনতে নবী হ্যাঁ, নবী মিরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আনছে। বাকি 5 ওয়াক্ত কোথায় পাইছেন? আর সুন্নত নফল কোথায় পাইছেন? ওই ওই নামাজ আনছে কোন মিরাজ থেকে? এটার উত্তর দেন শুধু। আচ্ছা আচ্ছা, বাকি 5 ওয়াক্ত বলতে এটা বুঝি না একটু। ওই যে ফজরের পরে হচ্ছে ইশরাক, ইশরাকের পরে হচ্ছে চাশত, আচ্ছা। তারপরে হয়েছে চারশো। আওয়াবিন।